ছবির অবস্থা কি? আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? একটু কষ্ট করে কমেন্টে জানাও, সবাই কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দাও। আমরা কিছুক্ষণ পরে আমাদের ক্লাসটা শুরু করব। অলরেডি আমাদের সাথে রুট দিয়ে অ্যাড হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখি বাকি কারা কারা আমাদের সাথে অ্যাড হয়েছে, একটু কষ্ট করে ভাইয়া কমেন্টটা জানাও। কমেন্ট করো, কমেন্ট করে একটু কষ্ট করে জানাও যে কে কোথায় থেকে দেখতেছো। কি অবস্থা সবার? একটু কষ্ট করে জানাও ভাইয়া। দেখি কারা কারা আমাদের সাথে জয়েন হয়েছে, একটু কষ্ট করে কমেন্ট করো ভাইয়া, কমেন্ট করো। হ্যাঁ, সাইব ভাই আমাদের সাথে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। লাইভটা আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব, একটু কষ্ট করে সবাই কমেন্ট করো। তোমাদের যত ধরনের কোশ্চেন আছে আইসিটি রিলেটেড, এই ছাড়া বাকি যত টাইপ কোশ্চেন আছে সবগুলো আজকে করবা, ঠিক আছে ভাইয়া? দেখি আমাদের সাথে অলরেডি মিম অ্যাড হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অলরেডি প্রায় 8 থেকে 9 জন স্টুডেন্ট অ্যাড হয়েছে। বাকিরা কই? বাকি সবাইদের দেখতে চাই। আজকে লাইভে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? তো পড়াশোনা করার আগে তোমরা অলরেডি দেখতেছো যে সিডাব্লিউ গ্র্যান্ড লঞ্চিং যে প্রোগ্রামটা আছে, আসলে এটা আজকে না, এটা তোমার আগামীকালকে অনুষ্ঠিত হবে। তো অলরেডি তোমরা অনেকেই জানো সিডাব্লিউ গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামটা 26 তারিখ আগামীকাল রাত 10টায় শুরু হবে। তো তোমরা যারা আসো, তো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই রিলেটেড যত কোশ্চেন আছে একাডেমিক অ্যাডমিশন রিলেটেড সবগুলো কোশ্চেন রেডি করে রাখবা। আগামীকালকে ভাইয়েরা ফুল প্যানেল নিয়ে তোমাদের সাথে হাজির হব। এছাড়া আমাদের কালকে কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য, ওইগুলো আমরা বলে দিব। তো তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত আছে একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও, এবং কে কোথায় থেকে দেখতেছো একটু কষ্ট করে কমেন্টে জানাও। ভাইয়া কেমন আছেন? ভাইয়া ওয়ালাইকুম আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। এটা কিসের লাইভ ফায়াজ? এটা কিসের লাইভ? এটা আজকে আমরা আইসিটি পড়বো, স্পোর্টস চ্যাপ্টারের উপর, একাডেমিক এবং অ্যাডমিশন বোথ। কারণ অলরেডি তোমরা জানো অ্যাডমিশনে আমাদের আইসিটি সাবজেক্টটা অ্যাড হয়েছে। তো আইসিটি সাবজেক্টে কীভাবে পড়তে হবে এই রিলেটেড আমরা কয়েকটা জিনিস আজকে থেকে শুরু করতেছি। আইসিটির জন্য পোস্ট চ্যাপ্টার দিয়ে শুরু করব। আর ফায়াজ যেহেতু পিছনে দেখতেছে সিডাব্লিউ গ্র্যান্ড লঞ্চিং, আসলে আজকে সিডাব্লিউ গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম না, জাস্ট তোমাদেরকে আপডেটটা দিচ্ছি। আগামীকালকে সিডাব্লিউতে গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম হবে, ওইখানে আমাদের টিচার প্যানেল, ফুল টিচার প্যানেল থাকবে, এবং আমাদের ম্যানেজমেন্টে কিভাবে তোমাদেরকে কাজ করে ওই জিনিসগুলো সবগুলো ক্লিয়ার আপ করা হবে। তো তোমরা অবশ্যই আমাদের লাইভে লাস্ট পর্যন্ত থাকবা, এবং আগামীকালকে আমি চাই যারা আসো সবাই আমাদের সাথে লাইভে থাকবা আগামীকালকে 26 তারিখে রাত 10টায়, ঠিক আছে? আমাদের বেশ কিছু সারপ্রাইজ আছে। এই ছাড়া আমাদের ফুল প্যানেল তোমাদের কাছে প্রত্যেকটা সাবজেক্টের উপর যত টাইপ কোশ্চেন আছে সবগুলো তোমাদের আনসার দেওয়া হবে। অবশ্যই যারা একাডেমিক এবং অ্যাডমিশন বোথ টিমে থাকবা কালকে। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হলো তোমাদের এখন যে সময়টা আছে এই সময়টা 25 এবং 26 ব্যাচ অবশ্যই তোমরা পড়ার টেবিলে দিবা। বাহ্যিক কোথায় কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো মাথা ব্যথা না দিয়ে তোমার কম্পিটিশন হবে পড়াশোনার প্রতি। তোমরা পড়াশোনায় মনোযোগী হও, এতে তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। পড়াশোনা মনোযোগী হলে এই যে তুমি এখন মনে করো বাইরে কি হচ্ছে না হচ্ছে ওইটার দিকে যত বেশি ফোকাসন হচ্ছে, এতে তোমার কিন্তু সময় নষ্ট হচ্ছে, তোমার কিন্তু পরীক্ষা সামনে চলে আসতেছে। তো এই জিনিসটা মাথায় রাখো, যারা আসো সবাই পড়াশোনা একটু মনোযোগী হও, ঠিক আছে ভাইয়া? আমরা একটু সামনের দিকে আগাই। উত্তরা থেকে দেখতেছি মিম। আমরা মেনলি আজকে সিডাব্লিউ আইসিটি বক্স করছে আমাদের অলরেডি চ্যাপ্টার 4 এর শুট ডান, কিন্তু চ্যাপ্টার 4 এ আমি পাবলিকলিও দিব বলছিলাম, এই জন্য আজকে আমরা চ্যাপ্টার 4টা শুরু করবো। তোমরা অলরেডি দেখলে খেয়াল করবা যে আমি ফুল চ্যাপ্টার কিন্তু এখানে রাখছি, তোমাদের ফুল চ্যাপ্টার এখানে রাখছি, কিন্তু তোমাদের ডিমান্ডের উপর যে আমি দেখবো আজকে আমি কয়টা চ্যাপ্টার স্লাইড বা শেষ করতে পারি, এটা তোমরা যতক্ষণ থাকবা ঠিক ততক্ষণ পর্যন্ত আমি পড়াবো। তো আজকে চ্যাপ্টার 4টা শুরু করি। তো তোমরা একটু কমেন্ট করবা সবাই রেডি আছো কিনা, এবং ভাইয়া সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে আমরা পড়াটা শুরু করব। একটু কষ্ট করে কমেন্ট করো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। সবাই একটু কষ্ট করে কমেন্ট করো ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমাদের সাথে প্রায় অনেকেই ক্লাস করতেছে, অনেকে জয়েন হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া। আমরা আজকে
আইসিটি ফোর্থ চ্যাপ্টার পড়াশোনা করব, সেটা হলো কি দেখো ওয়েব ডিজাইন ও HTML। সবাই আমাকে সবার প্রথমে একটু বলো সেটা হলো HTML এর ফুল ফর্মটা কি। যারা যারা ক্লাসে আসো একটু কষ্ট করে আমার সাথে কমিউনিকেশনটা রাখো, এতে তোমার আজকে ফুল পড়াটা শেষ হয়ে যাবে। যতটুকু আমরা শেষ করব, বললামই তো ফুল চ্যাপ্টারের স্লাইড নিয়ে হাজির হয়েছি, যেটা আমার মেইন কোর্সের স্লাইড, ওইটা নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা যতটুকু চাবা ঠিক ততটুকুই আজকে দিব আমি, কোনো সমস্যা নাই। ফুল চ্যাপ্টার যদি শেষ করতে চাও ফুল চ্যাপ্টার আজকে শেষ করাবো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত থাকতে হবে। অল ক্লিয়ার বস? হ্যাঁ অল ক্লিয়ার। আমরা তাহলে শুরু করি লাইভটা, ঠিক আছে? আমরা আজকে ফোর্থ চ্যাপ্টারটা পড়বো, সেটা হলো ওয়েব ডিজাইন এবং কি HTML। সবাই আমাকে একটু বলো HTML এর ফুল ফর্মটা কি? যারাই লাইভে আসো HTML এর ফুল ফর্মটা কি একটু বলো। HTML এর ফুল ফর্মটা একটু বলো কষ্ট করে ভাইয়া। ক্লিয়ার মিম? HTML এর ফুল ফর্মটা একটু বলো ভাইয়া। যারা আমাদের সাথে যুক্ত আছো ভাইয়া HTML এর ফুল ফর্মটা একটু বলো। পোলাপাইন তো কমেন্টই করে না, নাকি নেটওয়ার্ক ইস্যু আজকেও? আচ্ছা ভাইয়া আমরা পড়া শুরু করতেছি। আমি কারো কাছে আমার কমেন্ট কোনোটাই শো করতেছে না, হয়তো বা কোনো নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম হচ্ছে। সবাই একটু কষ্ট করে এখন যারা আসো লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা শেয়ার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ও রোকসানা আমাদের সাথে অলরেডি অনেকেই অ্যাড হয়েছে, মাশাআল্লাহ। ভাইয়া আপনি কি আমার উপর মনে হয় এখনো রেগে? না ভাইয়া আমি তোমার উপর কোনো রেগে নাই মাহিন, তুমি আমাকে ইনবক্স করছিলা ভাইয়া, খেয়াল করছিলাম আজকে, আসলে আমার ইনবক্সে স্প্যামে চলে গেছিল মেসেজটা, তো ভাই একটু ব্যস্ততার কারণে আনসারটা দিতে পারি নাই। তাহাজামান হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, রোকসানা বলছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আব্দুল্লাহ মারুফ এম আই অ্যালাউড টু আনসার? হ্যাঁ অবশ্যই ভাইয়া, ওই যে ভাই সিএসসি বস চলে আসছে। তারপরে মিম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু অবশ্যই স্টুডেন্টের আগে দিবেন না আনসারটা, স্টুডেন্টের পরে দিবেন। আমাদের সাথে অনেকেই মাশাআল্লাহ অ্যাড হয়ে গেছে, অনেকে মাশাআল্লাহ। জুনায়েদ সিদ্দিকী হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা দেখো সবার পাশে যেহেতু বুঝছো, তুমি এখন আসো আমরা ওয়েব ডিজাইনের পরিচিতি এবং HTML। যখন আমি একটা চ্যাপ্টার শুরু করি তখন আমি প্রত্যেকটা জিনিসের পার্ট বাই পার্ট তোমাদেরকে আগে বুঝিয়ে দিই যে ওয়েব কি, ডিজাইন কি, HTML কি, এই জিনিসটা। এখন দেখো যারা আমার আইসিটি প্রথম ক্লাসটা করছিল, একবারে প্রথম ক্লাস, তারাও জানে যে আমি আইসিটি যখন পড়াচ্ছিলাম তখন আমি বলছি ইনফরমেশন কি, কমিউনিকেশন কি, টেকনোলজি কি, এই জিনিস প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে আগে পরিচিত হতে হবে, তারপর তোমাকে চ্যাপ্টারে যেতে হবে। এখন তুমি চ্যাপ্টারের নামটা সম্বন্ধেই জানো না, কিন্তু চ্যাপ্টারটা শুরু করবা কিভাবে, এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে ভাইয়া? এই যে দেখো এখন আমরা শুরু করি, সেটা হলো ওয়েব ডিজাইন। এখন ওয়েবসাইট যখন আসবে তখন তোমাকে, যখন তুমি দেখবা কেমিস্ট্রিওয়ালার ওয়েবসাইটে যখন যাবা, দেখুন তোমরা ক্রোমে যাবা বা গুগলে যায় www.chemistrywala.com, যখন দেখবা প্রথমে একটা পেজ আসবে। সেই পেজটা কি? সেই পেজটা হলো ওয়েব পেজ। এখন ভাইয়া ওয়েবসাইটের জন্য আমাকে একটা ওয়েব পেজ লাগবে। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় এবং যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে দেখতে পারে। দ্যাটস মিনস দেখো এই যে ওয়েব পেজ, আমার chemistrywala.com যখন তুমি সার্চ দিবা যে জিনিসটা আসে সেটা হলো একটা ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজটা তুমি যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে তুমি অ্যাক্সেস পাবা। তুমি যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে তোমার আমার ওয়েবসাইট যখন আসে তুমি যখন সার্চ দিবা পেয়ে যাবা, এটাই। এখন দেখো এরপরে কি বলছে, ওয়েব পেজে লেখা, সরি কালারটা সেট করে নাও, ওয়েব পেজে লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। এখন দেখো এই ওয়েব পেজের মধ্যে আমাদের, মনে করো তুমি আইসিটি যাবা, আমার যখন যাচ্ছ তুমি আমার কোর্সের মধ্যে ওয়েবসাইটে যাবা, আইসিটির মধ্যে যাবা, আইসিটির মধ্যে যাওয়ার পরে যে আইসিটি বিভিন্ন লেকচারগুলো আছে এখানে আমরা কি নোট শেয়ার দিতে পারি, তারপর তোমার অডিও, ভিডিও, অডিও রেকর্ড দিতে পারি, ভিডিও দিতে পারি, অ্যানিমেশন দিতে পারি, এনি কাইন্ডস অফ জিনিস আমরা ওই কন্টেন্ট ওইখানে আপলোড করতে পারি। তাহলে কি একটা ওয়েব পেজের মধ্যে অনেক জিনিস থাকতে পারে না? অনেক জিনিসই থাকতে পারে ভাইয়া। অলরেডি ভাইয়া আপনার আইসিটি কোর্সে ক্লাসগুলো সিরিয়াসলি দিয়ে দিন, যেগুলো ফ্রি দিলেন যাতে শিক্ষার্থী বন্ধু উপকার। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আমি যে অনেকে দেবো, আমার আজকে লাইভে মাশাআল্লাহ অনেকজনই ক্লাস করতেছে, তো আমি চাই তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও। শেয়ারিং ইজ কেয়ারিং, তোমাদের মধ্যে যত বেশি কেয়ার থাকবে তত বেশি ভালো। আমি সিয়াম ভাইকে মিস করতেছি, সিয়াম ভাই কই? হ্যাঁ এই যে একজনে লিখছে সিয়াম ভাই কই, মনীষা ইসলাম। ভাই সিয়াম ভাইকে তুমি আগামীকালকে দেখতে পাবা, সিয়াম ভাইকে আগামীকালকে দেখতে পাবা। আগামীকালকে গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম আছে সিডাব্লিউ, তো ওইখানে তুমি ফুল প্যানেলকে দেখতে পারবা, যাদেরকে তুমি কখনো দেখো নাই এমন পার্সনকেও দেখতে পারবা। তো সবাই একটু আগামীকালকের জন্য অপেক্ষা করো।
দেখি এরপর আসো, একটা ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়ে থাকে। অর্থাৎ তুমি দেখো কেমিস্ট্রিওয়ালা যে ওয়েবসাইটটা আছে এটা কি আমার নিজস্ব না, এটা আমার নিজস্ব একটা স্বতন্ত্র আছে না, মানে আমার একটা নিজস্বতা আছে এটার মধ্যে। তাহলে কি বলছে, একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়ে থাকে। আমার যে আইসিটি, কেমিস্ট্রি এরকম প্রত্যেকটা জিনিস একটা করে ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজগুলো কি আমার স্বতন্ত্রভাবে। এখন দেখো ডট পিডিএফ, ভাইয়া যারা আছো সবাই মোটামুটি পিডিএফ এই শব্দটার সাথে পরিচিতি আমরা, কিন্তু পিডিএফ এর ফুল ফর্মটা কি এটা কি আমরা জানি? আমার তোমরা বোর্ডের দিকে না তাকায়, আমার ডিজিটাল বোর্ডের দিকে না তাকায় একটু যারা পারো তারা একটু বলো তো তোমরা কি পিডিএফ এর ফুল ফর্মটা আগে জানতা কি জানতা না, একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করো। অনেকে ক্লাস করতেছো, জাস্ট আমার সাথে কমিউনিকেশনটা করবা, এতে আমার জন্য যত বেশি উপকার হবে। আমি তোমাদেরকে আজকে বলছি আমি ফুল চ্যাপ্টারের স্লাইড নিয়ে আসছি, যদি তোমরা চাও আমি ফুল চ্যাপ্টার শেষ করবো। এখন তোমরা বলো যে পিডিএফ এর ফুল ফর্মটার সাথে তোমরা কি আগে পরিচিতি ছিলা কি ছিলা না, এটা একটু বলো জাস্ট। পোর্টেবল ডকুমেন্ট ফাইল, পারি খাতুন, হ্যাঁ পারি খাতুন আমার লাস্ট ক্লাসটাও করছে, আজকেও সে ক্লাসে আসছে, ওয়েলকাম ভাইয়া তোমাকে। বাকিটা যারা আছে একটু কমেন্ট করো ভাইয়া। পিডিএফ কি বলছে ভাইয়া? পোর্টেবল ডকুমেন্ট ফাইল, যুক্ত ফাইল ওয়েব পেজে বেশি ব্যবহৃত হয়, ওয়েবে বেশি ব্যবহৃত হয়। এখন পিডিএফটা ওয়েবে বেশি ব্যবহৃত হয়, ইয়া গুড। দেখো ভাইয়া যারা মোটামুটি জানো পিডিএফ এর এই ফুল ফর্মটা, তাদেরকে আমি অবশ্যই কংগ্রেচুলেশন জানাই, অভিনন্দন জানাই, একটাই কারণে, কারণ এই জিনিসটা হলো কি অনেকেই আমরা পরিচিত না পিডিএফটা আসলে কি। এখন তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি বেশিরভাগই আছে মানে ফুল ফর্মগুলো জানবা না, এটাই স্বাভাবিক, কারণ হলো কি আমরা ওই যে শর্ট ফর্ম শর্ট পড়তে পড়তে আমাদের আসলে ওই জিনিসগুলো জানা হয় না। এখন আমি ভাই এখানে চাইলে তোমাকে ওয়েব পেজটা বলে দিতে পারতাম কি এক লাইনে, তারপরে পিডিএফটা কি এক লাইনে বলে দিতে পারতাম, কিন্তু আমি কেন এখানে লিখে রাখছি, কারণ আমি জানি যে তোমরা এখন ঠিকভাবে সবাই নোট করবা না, কিন্তু তোমাদের উচিত কি ক্লাসটা নোট করা। আজকে যারা ক্লাস করার পর নোট সাবমিট করবা এবং আজকে যারা লাস্ট পর্যন্ত ক্লাসে থাকবা প্রত্যেককে আমার স্লাইডটা আমি দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই কি করবা আর ক্লাসে নোট করবা, নোটটা আপলোড করবা তারপর আমাদের গ্রুপের মধ্যে। এই ছাড়া আগামীকালকে গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে আজকে যারা নোট শেয়ারিং করবা তাদের মধ্য থেকে আমরা উইনার ঘোষণা করবো 3 জনকে। তো তোমরা অবশ্যই ইয়েস জানতাম ভাইয়া, গুড। রোকসানা গুড, তুমি জানতা যেহেতু পিডিএফ, এই যে পিডিএফ এর ফুল ফর্মটা এটা কিন্তু যে কোনো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, এই এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট পিডিএফ এর ফুল ফর্মটা। নেক্সট আগে আমরা এবার আসো তুমি ওয়েব পেজ। আমি যখন বলছি একটা ওয়েবসাইটে, এই যে আগে স্লাইডে কি বলছি দেখো, একটা ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়, তখন একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ থাকে। এখন আমি যদি তোমাকে প্রথমেই ওয়েবসাইট সম্বন্ধে ডিটেলসে বলে ফেলতাম তাহলে তুমি ওয়েব পেজটা সম্বন্ধে ধারণা কম পাই, তাই জন্য আমি ওয়েব পেজ সম্বন্ধে তোমাকে ধারণা করেছি। এখন তুমি আসো যে ভাইয়া ওয়েবসাইটটা কি আসলে। এই চ্যাপ্টার কলেজে শেষ তাই জানি, গুড। এই চ্যাপ্টার কলেজে শেষ, তাহলে তুমি একটু আগে আসো, কোশ্চেন করলে ভাই আনসারগুলো একটু দিয়ে দেবা, ঠিক আছে? এতে তোমার কি হবে, আগেও একবার তুমি ক্লাসটা করছো, এখন আবার করলে পরবর্তীতে তোমার আর এই ক্লাসটা করতেই হবে না। আমি আমার ফুললি প্রাইভেট ব্যাচের ক্লাসটার পিডিএফটা এনে এখানে ক্লাস নেওয়া শুরু করছি। দ্যাটস মিনস তুমি বুঝো ক্লাসটা কত ইম্পর্টেন্ট। যারা আছো অবশ্যই লাস্ট পর্যন্ত ক্লাসটা করবা। দেখো এখানে কি বলছি, ওয়েবসাইট। তুমি যখন এখন ভাইয়া ওয়েব পেজটা চিনো, এখন তুমি ওয়েবসাইট সম্বন্ধে আসো যে আসলে ওয়েবসাইটটা কি। ওয়েবসাইট এই শব্দটার সাথে মোটামুটি সবাই পরিচিত, কারণ কি এই যে মেয়েরা কি করে শপিং করার সময় ওয়েবসাইটে যায় সার্চ দেয়, ওই বিভিন্ন শপিং মলের যায় সার্চ দেয়। ছেলেরা কি করে ওয়েবসাইটে ঢুকে খেলাধুলা হবে, কখন কার খেলা, এই জিনিসগুলো ওয়েবসাইটে সার্চ দিয়ে তারা দেখা শুরু করে। তো আমার কথা হলো এক একজন এক এক কাজে এই ওয়েবসাইট জিনিসটা আমরা যে কি পরিমাণ ইউজ করি। এই যে তোমরা এখন অনলাইন জগতে পড়াশোনা করতেছো, বেশ কিছু জায়গায় তোমরা দেখতেছো ওয়েবসাইটে তোমরা যায় রুটিন দেখো, ওয়েবসাইটে আপডেট দেখো, এগুলাই। এই যে অ্যাডমিশন টেস্টের ফর্মগুলো ফিল আপ করতেছো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমরা নিজস্ব ওয়েবসাইটে ঢুকে তারপর সব আপডেটগুলো নিচ্ছ, তাহলে কি ওয়েবসাইটটা অনেক বেশি প্রয়োজন? অবশ্যই ওয়েবসাইট ছাড়া হবে না। এখন তোমাকে যদি ভাইয়া কোশ্চেন করে ওয়েবসাইটটা কি, তখন তুমি থমকে যাও যে ওয়েবসাইট কি, এটা তো জানি না, কিন্তু ওয়েবসাইট সারাদিন ইউজ করি। এখন আসো ভাইয়া এটাই জানবো, ওয়েবসাইট একটা ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়ে থাকে। এখন দ্যাট মিনস আমি যখন একটু আগে ওয়েব পেজ বলছি, তখন এখন কি বলছে ওয়েব পেজ সমান আমি জানি। এখন ওয়েব পেজের সমষ্টি অর্থাৎ একটা একই ডোমেনের অধীনে, আমি এখন ডোমেনটা তোমাদেরকে একটু পরে বুঝাবো, ডোমেনটা কি, ডোমেন নেমটা কি, ইউআরএল কি, এই জিনিসগুলো আমরা একটু পরে বুঝতে পারবো। এখন এতটুকুই জাস্ট বুঝে রাখো, একটি ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত অর্থাৎ তুমি দেখো কেমিস্ট্রিওয়ালা মনে করো একটা টিম, এই টিমের মধ্যে অনেকগুলো পার্সন আছে, সবগুলো মানুষ মনে করো সিএম ভাইয়ের সাথে কানেক্টেড। দ্যাটস মিনস কি আমরা একই জায়গায় কানেক্টেড, এরকম কানেক্টেড অনেকগুলো জিনিসের মধ্যে অনেকগুলো ওয়েব পেজের
সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। অর্থাৎ দেখো আমরা সিএম ভাইয়ের সাথে কানেক্টেড, কিন্তু এই যে আমি, তোমাদের সাইদ ভাই, তোমাদের পায়াস ভাই, তোমাদের মারুফ ভাই, এরকম প্রত্যেকটা ব্যক্তির সাথে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। এই কানেক্টেড যেটা থাকে এটা কি হয়, সিএম ভাইয়ের সাথে কানেক্টেড থাকি, তো আমরা একই মনে করে একই ছাদের নিচে বসে আছি, দ্যাটস মিনস এটা। তো এখানে ওয়েবসাইটটাও সেম, যে কি বলছে একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়ে থাকে। এরপর আসো, ওয়েবসাইটে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটাকে হোম পেজ বলা হয়ে থাকে। এখন বলো কেমিস্ট্রিওয়ালার যে ওয়েবসাইটটা আছে এটা তখন তুমি সার্চ দাও, সাথে সাথে যে পেজটা আসবে এটাকে কি বলা হয়, হোম পেজ। এখন যদি পরীক্ষা কোশ্চেন আসে হোম পেজ কি, তাহলে পারবা না? অবশ্যই পারবা। এটা বাংলাতেও আসতে পারে এরকম, আবার এরকম ইংলিশেও লিখতে আসতে পারে, হোম পেজ। ভাইয়া এই যে চ্যাপ্টারটা আছে এটা তুমি ফিল করতে পারবা, কেন জানো? বাস্তবিক ক্ষেত্রে মানে ফুল তোমার লাইফের সাথে কানেক্টেড, এই চ্যাপ্টারটা ফুললি লাইফের সাথে কানেক্টেড, আপ টু বটম পুরাটাই, প্রত্যেকটা টপিকস তোমার কাজে লাগবে। এরপর আসো, তোমার ওয়েবসাইটে যেখানে হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলা হয়ে থাকে। হোস্ট কি এই জিনিসটা তোমরা মোটামুটি জানো। এটা আমি এখন আজকে কি, আমি আজকে তোমার ক্লাসটা নিচ্ছি, দ্যাট মিনস আমি হোস্ট, তাই না? প্রত্যেকটা জিনিসের এরকম হোস্ট আছে। যখন বার্থডে সেলিব্রেশন করো, বিয়ের প্রোগ্রাম হয়, প্রত্যেকটা জায়গায় হোস্ট থাকে না, এই যে হোস্ট। এখন এখানে কি বলছে, ওয়েবসাইটে যেখানে হোস্ট করা হয় তাকে কি বলা হয়, ওয়েব সার্ভার বলা হয়ে থাকে। সার্ভার মেনলি কি করে, সার্ভার মেনলি কি কাজটা করে ভাইয়া? সার্ভার মেনলি কোনো একটা জায়গা থেকে ওই জিনিসটা বিস্তৃতি স্থাপন করে, মানে কন্ট্রোল করে। আমার কথা হলো কি, হোস্ট কি করে, তাহলে কন্ট্রোল করে। হোস্টের এখানে কি বলছে, ওয়েবসাইটে যেখানে হোস্ট করা হয় তাকে কি বলা হয়, ওয়েব সার্ভার বলা হয়ে থাকে। আশা করি জিনিসটা ক্লিয়ার, এগুলা জ্ঞানমূলকের জন্য অনেক বেশি লাগবে ভাইয়া। এরপর আসো, মাইক্রোসফটের ওয়েব সার্ভার হলো ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস, এটাকে কি বলা হয়ে থাকে, আইআইএস। এখন যদি পরীক্ষায় কোশ্চেন আসে আইআইএস এর পূর্ণরূপ কি, আশা করি পারবা না, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। আশা করি তোমরা পারবা। এরপর আসো, ইন্টারনেটে ওয়েবসাইটটি যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। কি থাকে, এই যে দেখো আমরা যে জায়গায় আমাদের কেমিস্ট্রিওয়ালাটা আছে এই জায়গার একটা ঠিকানা আছে না, পরিচয় আছে না, এই পরিচয়টা কি তুমি আমাকে চিনতে পারবা? অবশ্যই চিনতে পারবা না। এই যে কেমিস্ট্রিওয়ালায় মাস্টারবি ভাই, কেমিস্ট্রিওয়ালা না থাকলে মাস্টারবি ভাই চিনতে পারতা? অবশ্যই না, আমার ঠিকানা আছে, আমার পরিচয় আছে। এই যে পরিচয়টা, এইরকম ওয়েবসাইটেও তোমার পরিচয় থাকে। এবং কি বলছে এখানে, ওই ইন্টারনেট ওয়েবসাইটে যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এটিকে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস বলা হয়ে থাকে। এখন ভাইয়া বোর্ডের দিকে না তাকায়া একটু কমেন্ট করো তো, ইউআরএল এর ফুল ফর্মটা কি? আমি এই যে শর্ট ফর্ম এবং ফুল ফর্ম এই জিনিসটার প্রতি মানে প্রত্যেকটা জিনিসের পূর্ণরূপ কি হবে, এই জিনিসটা খুব জোর দেয় আইসিটির ক্ষেত্রে, খুব বেশি কোশ্চেনের জায়গা আসবে। এবং তোমাকে এই জিনিসটা যদি তুমি আয়ত্ত করতে না পারো, তোমার ভাইয়া অ্যাডমিশন একাডেমি বোথ প্লেসে তুমি ধরা খাবা। এমনকি বিসিএস এও তোমার এই যে আইসিটির এই পার্টগুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তুমি যে সংখ্যা পদ্ধতি প্রোগ্রামিং করতেছো ওই জায়গা থেকে যতটা না বেশি বিসিএস এ কোশ্চেন পাবা, তার থেকে বেশি কোশ্চেন পাবা তুমি আইসিটির এই যে এই থিওরিক্যাল পার্টগুলো থেকে। তো তোমাকে অবশ্যই এগুলো ফোকাস করতে হবে। এখন দেখো ভাইয়া আমাকে একটু বলো ইউআরএল এর ফুল ফর্মটা কি, যারা বোর্ডের দিকে না তাকায় যদি পারো একটু বলো, তারপর আমি আগাচ্ছি, একটু বলে যাচ্ছি, তোমরা কেউ কমেন্ট করতেছো না। ইউআরএল কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ আমার এখানে যে জিনিসটা তোমার এই যে ইউনিফর্ম রিসোর্স, গুড পারি খাতুন, থ্যাংক ইউ তোমাকে ভাইয়া, এভাবে আমাদের সাথে কমিউনিকেশনটা করবা। আমি মোটামুটি তোমাকে ওয়েবসাইট সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিছি। আরো দেখো একটা ওয়েবসাইট খুলতে কি কি জিনিস লাগে। এখন আমাকে বলো যে ওয়েবসাইট সম্বন্ধে আমি যে এতগুলো জিনিস ধারণা দিলাম তোমাদেরকে, এইগুলো জিনিস সবগুলো তুমি বুঝছো কিনা? যদি বুঝো ভাই একটু ইয়েস লেখো, আমরা তাইলে এই স্লাইডটা সম্বন্ধে চলে আসবো যে একটা ওয়েবসাইটের মধ্যে কি লাগে, জাস্ট একটু ইয়েস লেখো। যারাই ক্লাস করতেছে একটু ইয়েস লেখো, অনেকেই ক্লাস করতেছে আমাদের সাথে, একটু কমেন্টগুলো মনে হয় লেটে আসতেছে, নেটওয়ার্ক ইস্যুর কারণে। আমরা 1 মিনিট অপেক্ষা করব, তারপর আমরা এই স্লাইডটা শুরু করব। অনেকেই ক্লাস করতেছে মাশাআল্লাহ, তো সবাই একটু কষ্ট করে ভাইয়া লাইভটা শেয়ার করে দাও। ইয়েস ইয়েস, হ্যাঁ সুমাইয়া স্বর্ণা, ইয়েস মানে মনে হয় প্রথম ক্লাস করতেছে ভাইয়া, গুড। ইয়েস, বাকিটা একটু কষ্ট করে জানাও। আইসিটি ইম্পর্টেন্ট ফর এসএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন এন্ড বিসিএস। হ্যাঁ তোমাদের সাইড বাই কি জানো, তোমাদের সাইড বলে একটা আমি মনে করি সাপ, উনি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, কেমিস্ট্রিওয়ালাতে এত লোক আছে সবাই তোমার একদিক দিয়ে প্রিপারেশন নিচ্ছে, বাই বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, বাই বিসিএস এর বস ইনশাআল্লাহ সিডব্লিউতে একদিন বাই বিসিএস এ চান্স পেয়ে চলে আসবে ইনশাআল্লাহ এখানে।
ভাইয়া কি বলছে এত দ্রুত নোট করা যাচ্ছে না। গুড রুদ্দি, তাহলে ভাইয়া একটু স্লো পড়াচ্ছি, কোনো সমস্যা নাই, বলতে হবে যে ভাইয়া এত দ্রুত নোট করতে পারতেছি না, আর একটু স্লো পড়ান, কোনো সমস্যা নাই। গুড, এতটুকু বুঝছো কিনা তাই বলো, তাহলে আমি এই পার্টটা থেকে একটু স্লো পড়াবো। অনেকে কমেন্ট করতেছে, মাশাআল্লাহ, রোকসানা ইয়েস, রুদ্দি ইয়েস, তারপরে জি ভাইয়া আজকে 5 ক্লাস করতেছি। প্রত্যেকটা দিন আমি একজন একজন করে নতুন করে স্টুডেন্ট পাচ্ছি। এর আগদিন আমি পারি খাতুনকে পাইছি, আজকে আমি সুমাইয়া স্বর্ণাকে পাচ্ছি। ওয়েলকাম ভাইয়া তোমাদেরকে কেমিস্ট্রিওয়ালাতে। তো তুমি একটু বলো যে ভাইয়া ক্লাসগুলো বুঝতে পারতেছো কিনা, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই ভাইয়া কমেন্ট করবা। তো এটা আমাদের কাছে একটু ব্লেসিং যে প্রত্যেকটা দিন একটা করে একটা মানুষ আমরা পাচ্ছি। গতকালকের একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করি, সেটা হলো আমি ময়মনসিংহে তোমার সিডব্লিউ টিম ট্যুর দিছিল। তো ময়মনসিংহে যখন যাচ্ছিলাম তখন এগ্রিকালচার ইউনিভার্সিটি দিয়ে যখন হাঁটতেছিলাম, তখন কিছু স্টুডেন্ট এগ্রিকালচার ইউনিভার্সিটির তারাই বলতেছে যে কেমিস্ট্রিওয়ালা তো আমার ক্যাম্পাসে চলে আসছে। এই শব্দটা শোনার পরে কেমন যে ভালো লাগা কাজ করছে সেটা তুমি বুঝতে পারবে না। সময় স্বল্পতার কারণে অনেকগুলো তোমার কলেজে আমরা ভিজিট করতে পারি নাই। আমরা জাস্ট ময়মনসিংহ জেলা স্কুলে, ময়মনসিংহ মেডিকেলে, তারপরে এগ্রিকালচারের পাশে যে কলেজটা ছিল বিশ্ববিদ্যালয় কলেজ, ওইটা, এই 3টা কলেজ। তারপরে আমাদেরকে আরও কয়েকটা কলেজ, নটরডেম কলেজ থেকে বলছিল, তারপরে আরও কয়েকটা কলেজ থেকে বলছিল ভাই আমরা টাইম দিতে পারি না, আসলে দুঃখজনক। ইনশাল্লাহ সামনে আমরা প্রত্যেকটা কলেজে ভিজিটটা করব, সমস্যা নাই। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সিডব্লিউ যাবে, যতটুকু ভাইয়াদের সামর্থ্য কুলায় ঠিক ততটুকু পর্যন্ত আমরা ইনশাল্লাহ তোমাদের কাছে রিস্ক করার ট্রাই করবো। গতকালকে ময়মনসিংহে একটা শর্ট ট্যুর ছিল, তাই বলে হয়তো অনেকের আমরা দেখা করতে পারি না। আসলে আমরা যে টাইমে গেছি তোমাদের কলেজ টাইম ছিল, তো সন্ধ্যার পরে বেশ কিছু স্টুডেন্ট মেসেজ দিছিল, সবার সাথে দেখা করা পসিবল না, অনেকের সাথে দেখা হয়েছে। তোমরা দেখতে পারবা পেজে আপডেট ইনশাল্লাহ আসবে। তো আগামীকালকে তো অবশ্যই তোমরা লাইভে থাকতেছো, তখন আরো জিনিস এগুলো নিয়ে কথা বলবো। আজকে পড়তে আসি ভাইয়া। সাইব ভাই বলতেছে ভাইয়া পাস করে দিলেন। হ্যাঁ, সিডব্লিউ ইনশাল্লাহ সবগুলো কলেজেই তোমার ভিজিট করবে। গতকালকে ময়মনসিংহবাসীকে আসলে লাভ ইউ, কারণ একটাই যে যখন ময়মনসিংহ জেলা স্কুলে গেছিলাম তখন যে পরিমাণ স্টুডেন্টের ক্রাউডেড দেখছি, তখন ভাইয়েরা সবাই স্কুল জীবনে ফিরে গেছে আর কি, ওয়ান কাইন্ড অফ। তো আমি চাই প্রত্যেকটা কলেজেই বা আমরা ভিজিট করার ট্রাই করবো। ঢাকার বাইরে, ঢাকাতে তো আমরা খুব কাছাকাছি আছি, তো আমাদের বেশি টাইম লাগবে না ঢাকায় ভিজিট করতে। ইনশাল্লাহ ঢাকার বাইরেতে হব, সামনে কুষ্টিয়া দেখতে পারবা, হয়তো ঝিনাইদহ দেখতে পারবা, ভাইয়া ফেনীতে দেখতে পারবা, কুমিল্লাতে যাবো। ভাইয়ারা প্রথমে যেসব জায়গায় ভাইয়াদের রিস্ক করা খুব ইজি, ওইসব জায়গায় ইনশাল্লাহ আগে দেখতে পারবা। তো তোমরা আরো বিশ্ববিদ্যালয় সম্বন্ধে বেশ কিছু আপডেটও তোমরা পেয়ে যাবা, জাস্ট সিডব্লিউ পেজে একটু চোখ রাখো। দেখো আমরা একটু পড়াশোনায় আসি, এসব গল্প আমরা আগামীকালকে করবো না ইনশাল্লাহ। এখন দেখো ভাইয়া, ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলতে যা যা করতে হয়, আমরা ওয়েবসাইট, ওয়েব পেজ, এই দুইটা জিনিস সম্বন্ধে মোটামুটি এখন আমাদের ধারণা হয়ে গেছে। রুদ্দি একটু বলছিল ভাই একটু স্লো পড়াতে, আমি একটু স্লোই পড়াচ্ছি, সমস্যা নাই, এই পার্টটা একটু স্লো পড়াবো। ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলতে যা যা করতে হবে, তোমাকে প্রত্যেকটা জিনিস যখন করতে হয় কিছু জিনিস মেনটেন করতে হয়। আমরা যে কেমিস্ট্রিওয়ালার ওয়েবসাইটটা খুলছিলাম, আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনটেন করতে হয়েছে প্রত্যেকটা জায়গায়। এখন তুমি একটা বাসায় যখন প্রবেশ করবা, তোমার দারোয়ান অপরিচিত থাকলে তোমাকে প্রথমেই কোশ্চেন করবে তুমি কে, হুইজ হি, এরকম টাইপ একটা কোশ্চেন তোমাকে করতেই পারে। তো তোমাকে অবশ্যই কিছু জিনিস মেনটেন করে তারপর তোমার আমার বাসায় আসতে হবে। তো এইরকম প্রত্যেকটা জিনিসেই তোমাকে এইরকম কিছু নিয়ম কানুন মেনটেন করতে হয়, কিছু ক্রাইটেরিয়া তোমাকে মেনটেন করতে হবে। এখন দেখো যে ভাইয়া আমাদের এখানে কি বলছে যে ওয়েব পেজে খুলতে কি কি লাগে, যে প্রথমে একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। কি করতে হবে? তো প্রথমে একটা ডোমেইন নেম তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। দ্যাটস মিন্স কি, তোমার একটা ঠিকানা আছে, এই জিনিসটা তোমাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে কি আসো ভাইয়া, ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে। কি করতে হবে? ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে। তোমাকে প্রথমে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, এরপরে কি করতে হবে? এই যে ডোমেইন নেম, এই ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে। কি করতে হবে? ওয়েব পেজ। এখন একটা ডোমেইন নেম তোমার আছে, ভিতরে ঢোকার পরে আইসিটি একটা ওয়েব পেজ থাকতে পারে, কেমিস্ট্রি একটা ওয়েবসাইট থাকতে পারে, ম্যাথের একটা থাকতে পারে, ফিজিক্সের একটা থাকতে পারে। এখন এটার মধ্যে আবার কিছু সাবসেকশনও থাকতে পারে। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসকে তোমাকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে? ওয়েব পেজগুলোকে তোমাকে ডিজাইন করতে হবে। এরপর আসো তোমার ভাইয়া ডোমেইন নেমটা একটু বুঝান প্লিজ। এই যে ওয়েট এন্ড সি ভাইয়া, ডোমেইন নেম নিয়ে আমি বলতেছি, আমার স্লাইডে আছে ডোমেইন নেম সম্বন্ধে। ডোমেইন নেম এই জিনিসটা খুব ভালো করে আমরা বুঝাবো, একটু অপেক্ষা করো। জাস্ট আগে আরো জিনিস কিছু তোমাদেরকে জানাই রাখি, তারপর ডোমেইন নেম সম্বন্ধে বলবো পারিখাত। এরপরে আসি আমরা, এখানে কি বলছে, ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে। এখন ভাইয়া কেমিস্ট্রিওয়ালা আছে, কেমিস্ট্রিওয়ালা তোমাদের হাত ধরে প্রচার প্রসারিত হবে। এখন তোমাদেরকে যে প্রচার প্রসারণার জন্য আমরা যে ক্লাস দিচ্ছি, তোমরা শেয়ার করো না, তাহলে কি আমার কি প্রচারণা হবে? অবশ্যই হবে না। তো তোমাদেরকে কি করতে হবে? ক্লাসটা শেয়ার করতে হবে, হিংসা করলে হবে না। শেয়ারিং ইজ কেয়ারিং, সবাই শেয়ার করে দাও একটা একটা করে। এসএস নিবো ভাইয়া? হ্যাঁ ভাইয়া নাও নাও নাও, সমস্যা নাই। তোমার যদি লাইভের এই ক্লাসগুলো নোট করতে একটু প্যারা হচ্ছে, তুমি এসএস নাও, প্যারা নাই ভাইয়া, ফ্রি ক্লাস নাও, অবশ্যই নিবা। ওয়েব পেজগুলো সার্ভারে রাখতে হবে।
সার্ভার মানে কি, ওই যে কেন্দ্রীয় যে জায়গা থেকে তোমার এই জিনিসটা নিয়ন্ত্রণ হবে ওই জায়গায় রাখতে হবে। এরপর ওয়েবসাইটটি আরো বেশি এক বছর মুভি করার জন্য দিনে মোটামুটি আমার মনে হয় এই 4টা স্টেপ তোমরা ধারণা পেয়ে গেছো। এটা তোমার আসলে অনুধাবনমূলক কোশ্চেন আসবে ক্ষয়ের জন্য, কারণ খুবই বেসিক একটা জিনিস, এই জিনিসটা তোমাদেরকে মেনটেন করতে হবে। ভাইয়া আজকে ক্লাসে অনেকেই ক্লাস করতেছে মাশাআল্লাহ, কিন্তু লাইভটা শেয়ার করে দাও, একটু শেয়ার করে দিলে কি হবে, তোমার বন্ধু বান্ধব বাকিরাও ক্লাস করতে পারবে। সবাই একটু নোট করে নাও, আমি স্লাইডটা দিয়ে দিব, যদি লাস্ট পর্যন্ত ক্লাসে থাকো অবশ্যই স্লাইডটা দিয়ে দিব। তোমরা একটু ক্লাসে ভাইয়ের সাথে থাকতে হবে। ওয়েবসাইটের সুবিধা অলরেডি তোমরা মোটামুটি জানো, যারা ওয়েবসাইট ইউজ করছো তারা ওয়েবসাইটের সুবিধা সম্বন্ধে মোটামুটি সবারই ধারণা আছে। এখন ভাইয়া আমাকে বলো যে এটা তো খাতায় লিখতে হবে তাই না, এই খাতায় লেখার জন্য কিভাবে লিখতে হবে এই জিনিসটা আমি এখন তোমাদেরকে বলবো। তো সবাই যতটুকু জানো একটু কমেন্ট করে জানাতো যে আমি এই জিনিসটা পড়ার আগে যদি তোমাকে কেউ কোশ্চেন করে যে ওয়েবসাইটের সুবিধা বলো, একটা সুবিধা তোমরা একটু বলো তো দেখি তোমরা ভাইয়াকে কেমন বলতে পারো। একটা সুবিধা নিজের মতো করে বলো যে ভাইয়া ওয়েবসাইট থেকে আমি এই সুবিধাটা পাইছি। অনেকে তো ওয়েবসাইট ইউজ করছো। হ্যাঁ বলি বিজয় শুভকামনা রইল প্রিয় ভাই। হ্যাঁ ভাই দোয়া করবেন যেন সামনে আগাইতে পারি, এবং আমার স্টুডেন্টের জন্য দোয়া করবেন যেন সবাই ভালো রেজাল্ট করতে পারে আর কি। আজকের এই পর্যায়ে এসে জাস্ট একটা জিনিসে তোমাদেরকে বলতে হয়, প্লিজ প্লিজ ভাইয়া তোমরা জাস্ট এখন পড়াশোনায় মনোযোগ দাও। এই মুহূর্তে 25 এবং 26 ব্যাচ কারোই উচিত না বাহ্যিক কোনো জিনিসের প্রতি তোমাদের মাথা ব্যথা রাখা। জাস্ট ভাইয়া পড়াশোনা করো। ইন্টারমিডিয়েট এই লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কথাগুলো আজকে কেন বলতেছি সবাই খুব ভালো করে বুঝতেছো। আজকে আমার এখানে লাইভ ক্লাস চলতেছে, অনেকেই ক্লাস করতেছে, প্রায় 20 জনের মতো ক্লাস করতেছে, বাট বিলিভ মি তোমার অনেক ফ্রেন্ড আজকে জাস্ট নিউজ ফিডে পড়ে আছে। এই জিনিসটা না করে পড়াশোনার দিকে একটু কিপ গোয়িং অন করে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। হ্যাঁ ভাইয়া 16টা শেয়ার ডান। ব্লেসিং ভাইয়া পারি খাতুন ব্লেসিং অলরেডি অনেকেই ক্লাসে অ্যাড হয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। ভাইয়া স্লাইডটা দিয়ে দিয়ে নোট করতে সমস্যা হচ্ছে, অবশ্যই স্লাইড দিয়ে দিব, সমস্যা নাই। আজকে ক্লাসে যেরকম সবাই অ্যাড হচ্ছে এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। মাথা অনেক ব্যথা করতেছে তাই মাথা সোজা করতে পারতেছি না রোকসানা। হ্যাঁ ভাইয়া তুমি মাথা ব্যথার মধ্যে আমার ক্লাসটাতে আসো, এটা কি তোমার জন্য অনেক বেশি কি বলবো ভাইয়া আসলে অনেক বেশি ব্লেসিং আজকে, কারণ আজকে লাইভে যারাই আসতেছে অনেক নতুন নতুন স্টুডেন্ট আসছে। পারিখাতুন ইন এ ওয়েবসাইট আই হ্যাভ বাই এ বাস, ইয়েস গুড। এরকম নর্মাল তোমাকে যদি এখন ওয়েবসাইটের সুবিধা বলা হয়, তুমি বাসের টিকিট কাটতে পারছো, তুমি শপিং করতে পারছো, আদার যে কোনো জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস তোমার ওয়েবসাইটে সুবিধাগুলোর মধ্যে আছে। এখন আসো যে স্বল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রসারের জন্য ওয়েবসাইট প্রকাশ করতে পারে। প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক কম খরচে আকর্ষণীয় সাইট তৈরি করা যায়। এই যে প্রিন্ট মিডিয়া এই জিনিসটার সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ কি এই যে তোমরা যারা জুলাই আগস্টের যে আন্দোলন ছিল এই আন্দোলনের সময় মোটামুটি সবাই প্রিন্ট মিডিয়া এই ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত ছিল। তো প্রিন্ট মিডিয়াতে কি হয়েছে, এখানে কি বলছে দেখো, প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক কম খরচে আকর্ষণীয় সাইট তৈরি করা যায়। ভাই প্রিন্ট মিডিয়াতে কোনো একটা জিনিস আসা সো টাফ, বাট ওয়েবসাইটের মধ্যে আমি চাইলে যে কোনো দিন ডেভেলপ করতে পারি, আমার মন মতো ডিজাইন করতে পারি। আমি আমার আইসিটি যে সেক্টরটা আছে এটাকে আমার মন মতো অ্যানিমেশন দিয়ে ডিজাইন করলাম, তোমাদের সাইড বাই ওই যে ডিজাইনের বস উনি ওনার মতো করে যেটা ইচ্ছে ওটা করলো, এরকম আর কি। সবাই সবার মতো করতে পারে। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে পারে। আমি তো ফার্স্টেই বললাম যে একটা ওয়েবসাইট বিশ্বের যে কোনো জায়গা থেকে তুমি সার্চ দিলে দেখতে পারবা। www.chemistrywala.com দিলে বিশ্বের যে কোনো জায়গা থেকে তুমি গুগলে সার্চ দিলে বাইকে দেখতে পারবা, সাইড ব্যাকে দেখতে পারবা, পায়াস ব্যাকে দেখতে পারবা, সিএম ব্যাকে দেখতে পারবা। এবার আসো তোমার ওয়েবসাইট ব্যবহারকারীদের অনেক সময় বাঁচায়, তারপর ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়, ঘরে বসে থেকে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়, ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। আমি এই জিনিসগুলো সম্বন্ধে বেশি পড়াচ্ছি না, কারণ ওয়েবসাইটের সুবিধাগুলো মোটামুটি তোমরা জানো। ভাই লাইভ কয়টায় শেষ হবে? লাইভ কি বলবো, আমার টপিক শেষ হয়ে যায়, লাইভ শেষ হয়ে যাবে, স্টুডেন্ট যতক্ষণ চায় আর কি। ভাই HTML এর কয়টা ক্লাস নেবেন প্লিজ বলেন। HTML যদি তোমরা চাও আমি HTML ফুললি কয়েকটা ক্লাসে শেষ হয়ে যাবে, 4-5টা লেকচার হয়তো লাগবে যদি লাইভে সবাই আমাকে এভাবে ইন্টারেক্টিভ থাকো। আজকে লাইভে যেরকম অনেকে ক্লাস করতেছে, বাট আমি চাই এরকম প্রত্যেকটা দিন লাইভে আমার যেন সবাই থাকে। নেট স্পিড খুব কম হলেও দ্রুততার সাথে ডেটা ডাউনলোড করা যায়। গুড। এই যে আরেকটা জিনিস মিম, থ্যাংক ইউ, তুমি আরেকটা টপিক তুমি আমাদের সামনে ক্লিয়ার করছো। এরপর পারিখাতুন ভাই HTML এর কয়টা ক্লাস হবে এটা তো বলছিলাম আমি।
ঠিক আছে, মোটামুটি ওয়েবসাইটের সুবিধাগুলো আমার ধারণা হয়েছে। আরো কয়েকটা সুবিধা তোমার এখানে স্লাইডে দেওয়া আছে, আমি জাস্ট একটু রিডিং মারবো, কারণ ওয়েবসাইটের সুবিধাগুলো সম্বন্ধে তোমরা সবাই মোটামুটি ধারণা আছে টুকটাক। দেখো এরপরে কি বলছি, বিশ্বের নাম করা বড় বড় লাইব্রেরি সাইটে ঢুকে বই পড়া যায়। এই যে দেখো তোমার যত লাইব্রেরি গুলো আছে, এই লাইব্রেরি গুলোর মধ্যে তুমি যা সার্চ দিলেই দেখতে পারবা ইবুক, যেটাকে আমি প্রথম চ্যাপ্টারে ইবুক বলছিলাম, এই ইবুকটার প্রয়োগ তুমি ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারো। এবার আসো ঘরে বসে বাস ট্রেন ট্রেনের টিকিট কাটা যায়, যেটা পারি খাতুন বলছিল যে ও বাসের টিকিট ওয়েবসাইটের মাধ্যমে কাটছে। এরপরে আসো হসপিটাল বা হোটেলের সাইটে ঢুকে রুম বুকিং দেওয়া যায়। সামাজিক, এই যে তুমি ডাক্তারের যে সিরিয়ালগুলো বড় বড় যখন হসপিটালগুলোতে যাবা, এই হসপিটালগুলোতে তুমি এই বাসের টিকিটগুলো কাটতে পারবা, বাসের টিকিট সরি বা হসপিটালে যেরকম ডাক্তারের সিরিয়ালের টিকিটগুলো ওইগুলো দিয়ে কাটতে পারবা। এই যে আরো রোকসানাল বলতে কোনো ইনফরমেশন নিতে, নিউ থিংস জানতে, এই জিনিসটা তোমার কাজে লাগে। এরপর দেখো সামাজিক বিভিন্ন সাইটের মাধ্যমে সারা বিশ্বে মানুষের সাথে মত বিনিময় করা যায় এবং বন্ধুত্ব করা যায়। ভাই বন্ধুত্ব করতে যাও না, আমার একটা বন্ধুত্ব নিয়ে ভিডিও আছে। বন্ধুত্বের জন্য তোমার যতটা জায়গায় তোমার বন্ধু তোমাকে আগায় নিবে, ঠিক ততটা তোমাকে পিছাবে। বন্ধু জিনিসটা এমন, কারণ বন্ধু চায় না তোমাদের মধ্যে এখন যার এই যে বন্ধুত্ব নিয়ে একটা কি বলবো খুব খারাপ একটা প্রতিযোগিতা হয়, এই জিনিসটা তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত দূর হবে না এতক্ষণ পর্যন্ত সমস্যা। আইসিটি এক্সাম আগামী রবিবার, তাজিন ইসলাম, হ্যাঁ আইসিটি এক্সাম আগামী রবিবার, খুব ভালো করবে ইনশাল্লাহ। জাস্ট ক্লাসগুলো করো ভাইয়াদের সাথে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই পেজে জানাবা, ভাইয়ারা সাজেশন দেওয়ার ট্রাই করবো যতটুকু ভাইয়ের পক্ষে পসিবল। সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম অল্প খরচে করা যায়, এছাড়াও আরো অনেক কাজ করা যায়। আমার মোটামুটি ওয়েব সাইটের সুবিধাগুলো সবাই বুঝছো কিনা জাস্ট একটু বলো, কারণ ওয়েবসাইটের সুবিধাগুলো তোমরা মোটামুটি জানো। আমি এই জিনিসটা এত বেশি ডিপলি পড়াইলাম না, জাস্ট একটু কম করে পড়াই গেলাম। লাইভে অনেকেই আছে, জাস্ট একটু আমাকে কমিউনিকেশনটা বলো যে তোমরা এতটুকু বুঝছো কিনা। যদি বুঝো ইয়েস বলো, যদি বুঝো জাস্ট ইয়েস বলো। আমি এখন তাইলে ওয়েব পেজের উপাদানগুলো সম্বন্ধে একটু কথা বলবো, মোটামুটি উপাদানগুলো সম্বন্ধে। ভাইয়া এটা কি খ নাম্বারের জন্য কি ইম্পর্টেন্ট? কোনটা ভাইয়া? খ নাম্বারের জন্য এটা সুবিধা। সুবিধাগুলো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য ইম্পর্টেন্ট, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য ইম্পর্টেন্ট। আসো ওয়েব পেজের উপাদান। ওয়েব পেজে বিভিন্ন ধরনের যে কোনো টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন, এগুলো 5 লাইনে বলছিলাম, তারপরেও জাস্ট পড়ানোর জন্য তোমাদেরকে একটা জিনিস আবার পড়াই দিচ্ছি যেন তোমাদের ভুল না হয়। ডেটাবেজে ফাইল সরাসরি যুক্ত থাকতে পারে অথবা লিঙ্ক করা যেতে পারে, এইসব বিষয় হলো ওয়েবসাইটের কন্টেন্ট বা উপাদান। এই যে আমরা যে ক্লাসগুলো প্রত্যেকটা দিন যে তুমি দেখো ভাইয়ারা বলে এই কন্টেন্ট দিব, ওই কন্টেন্ট দিব, এই জিনিস দিব, ওই জিনিস দিব, এগুলো সবগুলো কি ওয়েবসাইটের মধ্যে থাকে না? ওয়েব পেজের মধ্যে, ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে এই জিনিসগুলো আপলোড করা থাকে। তাহলে কি এগুলো এক একটা কন্টেন্ট বা উপাদান। ভাইয়া থ্যাঙ্কস। ইয়েস শরীফা জাহান মিম ইয়াস কি বলছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে বুক এনি হোটেল অর অ্যাপার্টমেন্ট। গুড। এই যে ভাইয়া নিচ থেকে বলতেছো এই জিনিসগুলো তুমি আর ভুলবা না কখনো। আমার সাথে যারা আজকে কমিউনিকেশন করতেছো এই জিনিসগুলো আর কখনো ভুলবা না। আজকে লাইভে মোটামুটি অনেকেই ক্লাস করতেছে। আমি চাই এরকম সবাই নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা আনো, কোটায় ভালো প্রতিযোগিতা, যেন তুমি ভালো তোমার ফ্রেন্ড ভালো করছে তুমিও ভালো করবা, এই জিনিসটা। ইয়েস গুড, ইয়েস ইয়েস সবাই ইয়েস দিচ্ছে। আমি তাহলে সামনের দিকে আগাই, ঠিক আছে? দাঁড়ো ভাইয়া একটু পানি খাই নি 1 মিনিট। সরি ভাইয়া, ভাইয়া একটু পানি খেয়ে নিলাম। এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলো, তাহলে আমরা এরপরে স্লাইডে যাব। ভাইয়া একটু পানি খেতে গেছিলাম, সরি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW ভাইয়া কলেজটা। আচ্ছা একজন আমাকে ইনবক্সে বলছে যে ভাইয়া ক্লাসটা রেকর্ড রাখা যাবে কিনা, ক্লাসটা রেকর্ড রাখা যাবে কিনা, নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে। যা আচ্ছা নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে, ক্লাসটা রেকর্ড রাখার ট্রাই করব অবশ্যই। যদি তোমরা লাস্ট পর্যন্ত আজকে যারা আছে তারা যদি লাস্ট পর্যন্ত থাকে আমি ক্লাসটা রেকর্ড দেওয়ার ট্রাই করব, সমস্যা নাই। ক্লিয়ার ক্লিয়ার।
দেখি আমরা শুরু করি ভাইয়া, কমেন্ট করো একটু। www এই তিনটা ওয়ার্ড তুমি যে মনে করো www.chemistrywala.com, কি chemistrywala.com, বা বেশ কিছু জায়গায় যত ধরনের ওয়েবসাইট দেখবা সব জায়গায় www আছে। এই জিনিসটা কি আসলে, এই www ফুল ফর্মটা কি? যারা জানো একটু কমেন্ট করো, তারপর আমি পড়ায় দিচ্ছি। যারা জানো একটু কমেন্ট করো www ফুল ফর্মটা কি। www ফুল ফর্মটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সবাইকে ওয়েব নামেও অভিহিত করা হয়। অর্থাৎ কোন একটা জিনিস যত ধরনের ওয়েবসাইট আছে প্রত্যেকটা জিনিসে তো তোমার বিশ্বের যে কোনো একটা জায়গার মধ্যে কানেক্টেড থাকে, তাই না? বিশ্বের একদম একটা জায়গার মধ্যে কানেক্টেড থাকে, এটাকে একসাথে বলা হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ ওয়ার্ল্ডের যতগুলো ওয়েবসাইট আছে সব একটা জায়গায় তোমার কানেক্টেড থাকে। তো আমার কথা হলো তোমরা কি করবা, জাস্ট কলেজে এক্সাম নেট প্রবলেম হচ্ছে www। আচ্ছা, নেট যাদের প্রবলেম হচ্ছে ভাইয়া একটু রিফ্রেশ করে ট্রাই করো, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা। আমার এখানে নেট ক্লিয়ার আছে মোটামুটি, আমার এখানে মোটামুটি ক্লিয়ার আছে। বাকিটা একটু জানাও যে নেট ক্লিয়ার কিনা, আসলে নেট সবার ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাও। পারিখাতুন www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, গুড। বাকি যারা আছে এরকম করে কমেন্ট করো, পারিখাতুনের মতো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মিম, গুড। তাজিন ইসলাম, গুড গুড, এই যে গুড। এগুলো তোমার এমসিকিউ তে আসবে। www এর ফুল ফর্মটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং তোমার সিকিউ তে আসতে পারে www মানে কি এবং এটার ব্যাখ্যাগুলো কি আসলে। রোকসানা অনেকে, গুড। এরপর আসো আইপি অ্যাড্রেস। ওয়াইফাই যারা ইউজ করো তারা মোটামুটি বাসায় যারা দেখো তারা মোটামুটি আইপি অ্যাড্রেস এই শব্দটার সাথে পরিচিত। এই আইপি অ্যাড্রেস মানে কি আসলে? তুমি দেখবা তোমার ওয়াইফাই এর একটা আইপি অ্যাড্রেস আছে এবং তোমার ফ্রেন্ডের ওয়াইফাই একটা আইপি অ্যাড্রেস আছে। প্রত্যেকটা ওয়াইফাই এর মধ্যে একটা আইপি অ্যাড্রেস আছে। অ্যাড্রেস শব্দটার মাঝে তুমি বুঝতে পারছো যে ঠিকানা, কোন একটা ঠিকানা তোমাকে আছে। এখন এই আইপি অ্যাড্রেসটা কি আসলে? ভাইয়া নেট ক্লিয়ার, গুড। ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটা ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়ে থাকে। এখন ভাইয়া আইপি এটা মানে কি আসলে? বাট অ্যাড্রেস তো ঠিকানা, এটা বুঝতেছি ভাইয়া। আইপি মানে কি? আইপি বলো তো, আইপি মানে কি? জাস্ট আমাকে বলো আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল। কি আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সব পোলাবেন? ভাইয়া সিয়াম ভাই আপনাকে পোলাবেন অনেক মিস করতেছে, আজকে অনেক পোলাবেন ক্লাস করতেছিল বাট আপনাকে পাইতেছে না, এটা বলতেছে। সিয়াম ভাই কি বিজি নাকি? সিয়াম ভাই কই? এরকম অনেক কমেন্ট আসছে ভাই, একটু পোলাবেনদের নিয়ে কিছু বলেন। আচ্ছা দেখো, এখানে বলছে ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটা ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়ে থাকে। এখন আইপি অ্যাড্রেস মানে ঠিকানা, আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে ভাইয়া, ইন্টারনেট প্রোটোকল। এরপর আসো আইপি অ্যাড্রেস, পুনরায় বলছি প্রতিটি আইপি অ্যাড্রেস ইউনিক হয়। এখন তোমার বাসার ওয়াইফাই এর যে আইপি অ্যাড্রেস, তোমার পাশের বাসার আন্টি যে তোমার রেজাল্ট নিয়ে সবসময় কোশ্চেন করে, তার বাসার আইপি অ্যাড্রেস সেম হবে না, ওয়াইফাই দুইটাই ইউনিক হবে, আলাদা হবে। ঠিক আছে ভাইয়া। এরপর আসো তোমার আইপি অ্যাড্রেস দিয়ে এক সার্ভার আরেক সার্ভারে ডেটা ট্রান্সফার করে। এখন দেখো তুমি একটা মেসেজ তোমার ফ্রেন্ডের কাছে পাঠাচ্ছ, দুইটা জায়গায় তোমার আইপি অ্যাড্রেস ভিন্ন, বাট তোমরা কি একজন আরেকজনের কাছে ডেটা ট্রান্সফার করতেছো, সেটা কিসের মাধ্যমে হচ্ছে? তোমার আইপি অ্যাড্রেস এবং ওই আইপি অ্যাড্রেস গুলো কানেক্টেড হওয়ার কারণে। এরপর আসো যে আইএএন অর্থাৎ ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি সংস্থাটি ব্যবস্থাপনা করে থাকে। অর্থাৎ ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি এই জিনিসগুলো তোমার ব্যবস্থাপনা করে থাকে। দেখো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এই আইপি অ্যাড্রেস গড়ে 32 বিট ব্যবহার করে। এখন আমি তোমাকে এই জিনিসটা কেন দিছি যে বালি শুধু ইন্টারনেটের আইপি প্রোটোকল মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 IPv4 কেন এই জিনিসটা সম্বন্ধে যুদু বলছি, কারণ বর্তমানে আমরা যে ধরনের প্রোটোকল ইউজ করে থাকি সেটা ভার্সন 4 IPv4। ঠিক আছে, এই IPv4 কত বিট ব্যবহার করে? 32 বিট ব্যবহার করে। এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এরপর আসো একটি আইপি অ্যাড্রেসকে 3 ভাগে প্রকাশ করা যেতে পারে। কয় ভাবে? 3 ভাবে প্রকাশ করা যেতে পারে। যারা আসো মোটামুটি IAN এতে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, গুড। এই যে দেখো পারি খাতুন তোমার আজকের দিনে যে কাজগুলো করতেছো বেস্ট ভাইয়া। এরপরে ক্লাসটা শেষে নোট করে ফেলো, ঠিক আছে? নোট করে গ্রুপে সাবমিট করে দিবা, গুড।
মিস ইউ শ্যাম ভাই, গুড। আচ্ছা, একটি আইপি অ্যাড্রেস কে কয় ভাগে ভাগ করা যেতে পারে? 3 ভাবে প্রকাশ করা যেতে পারে। এখন দেখো এই 3 ভাগে কি কি প্রকাশ করা যেতে পারে এই জিনিসগুলো আমি একদম বলবো। দেখো, ডটেড ডেসিমেল, যারা মোটামুটি সনদ বায়ার সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইডের চ্যাপ্টারটা চলে আসবে, তখন তুমি বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এই শব্দগুলোর সাথে মোটামুটি পরিচিতি পেয়ে যাবা। তখন ভাইয়া তুমি এই যে ডটেড ডেসিমাল, ডেসিমাল কি আসলে এই জিনিসটা তোমরা বুঝে যাবা। আমি তারপরে একটু বলে রাখি ডেসিমাল মানে কি, 1 2 3 4 5 6 7 8 এরকম যেরকম আছে। ডেসিমাল মানে হলো 10, তার বেস হলো 10, এরকম 10টা সংখ্যা তোমার থাকবে, এগুলো কি তোমার ডেসিমাল। এটা ঠিক, নিজের ছেলে বা মেয়ের রেজাল্ট দেখার আগে অন্য ছেলে বা মেয়ের সেটা দেখে, গুড। হ্যাঁ আসলে রোকসানা এই কথাটা ভালো বলছো, সেটা হলো যখন আমার রেজাল্ট কি হচ্ছে এই জিনিসটা নিয়ে আমার কনসার্ন বা আমার ফ্যামিলির কনসার্ন থেকে পাশে মানুষের কনসার্ন বেশি, ওইটা একটা আমাদের মানসিক ট্রমার মধ্যে পরিণত হয়। তো একটু ট্রাই করবা পাশে কে কি বলতেছে না বলতেছে ওইটা না করে নিজে কি করতে পারবা, নিজে আসলে কি করা উচিত ওই জিনিসটা নিজের সাথে কোশ্চেন করবা, নিজের সাথে বসবা, তাহলে সবচেয়ে বেটার হবে। অন্যজনে কি বলতেছে না বলতেছে এই জিনিসটা দিয়ে এত ফোকাসড হওয়ার দরকার নাই এই মুহূর্তে। তোমাদের সবার উচিত কি জানো, নিচের দিকে ফোকাস করা। নিজে আশা করি নিজে যখন ফোকাস করবা তখন ভালো কিছু করতে পারবা। এই যে মানুষের একটা ট্রমা থাকে, বাইরের সাইড কি বলবে ওই জিনিসটা একটু অ্যাভয়েড করা ট্রাই করবা, যদিও জানি অ্যাভয়েড করা সো টাফ, তারপরে একটু ট্রাই করবা, পারবা ইনশাল্লাহ। বাইনারি, হেক্সাডেসিমাল এই 3টা ভাগে প্রকাশ করা হয়। কয়টা ভাবে? ডটেড ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল। ডটেড ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল। অক্টাল নাই, কোনটা নাই? অক্টাল নাই। তাহলে মাথায় কি রাখতে হবে? ডটেড ডেসিমাল, বাইনারি আর এটা কি হেক্সাডেসিমাল। এই 3টা ভাগে তোমার প্রকাশ করা যেতে পারে। এখন এই 3টা জিনিস কি কি? তুমি ডটেড ডেসিমাল মানে কি? এই যে ভাই আমি তোমাকে বললাম না 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই জিনিসটা দেখো 203, এই জিনিসটা কি ডেসিমালে আছে না? এরপর পয়েন্ট কি দিছে 91, তাহলে কি একটা ডট একটা ডট, তারপর লাস্টে কি দিছে 139 পয়েন্ট আবার 2, এই ডট যেগুলো আছে এগুলো কি ডেসিমালের মধ্যে আছে, এই জন্য এটাকে কি বলা হয়ে থাকে? ডটেড ডেসিমাল বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? ডটেড ডেসিমাল বলা হয়ে থাকে। এরপর আসো বাইনারি। বাইনারি সংখ্যার বেস কত? 2 0 আর 1, যত জায়গায় থাকবে ওগুলো কি বাইনারি সংখ্যা, ঠিক আছে ভাইয়া? 0 মানে কি, তোমরা আমরা যারা সেকেন্ড চ্যাপ্টার পড়ছি তাদেরকে আমি একটা জিনিস বলছিলাম, 0 মানে কি অফ, 1 মানে কি অন, এই জিনিসটা মাথায় রাখবা, অন্য কাজে লাগবে, জাস্ট অন্য চ্যাপ্টারে বেসিক তারপরে একটু বলে রাখলাম, এটা মাথায় রাখবা। 0 মানে অফ, 1 মানে অন। এখন বাইনারি সংখ্যা এই জিনিসটা দেখো, এই যে এরকম বাইনারি সংখ্যা থাকতে পারে 1 1 0 0 বা 1 1 1 0 0, তারপরে 1 0 1 1 পয়েন্ট, তারপরে এরকম অনেকগুলো জিনিস থাকতে পারে আইপি অ্যাড্রেসের মধ্যে। এই যে রোকসানা অলরেডি সে ডেসিমালের 70টা সংখ্যা বলে দিচ্ছে, বাইনারি বেস 2 মাই রোকসানা, তারপরে আজকে মিম, পারি খাতুন, তারপরে তাজিন ইসলাম আমাদের সাথে আরো অনেকেই ক্লাস করতেছে মোটামুটি, মাশাআল্লাহ, গুড। সবাইকে এই যে ক্লাসে অ্যাক্টিভিটি দেখাচ্ছ এটা কিন্তু সামনে আরো বেশি রাখতে হবে। যদি সামনের ক্লাসে তোমরা আরো বেশি অ্যাটেন্ড রাখো, আমি এই চ্যাপ্টার ফুললি ফ্রিতে দিব, 4th চ্যাপ্টারটা ফুললি ফ্রিতে দিব। আমি তোমাদেরকে বললাম না, এই যে দেখো আমার ফুল স্লাইড কিন্তু এখানে আছে, ফুল স্লাইড একবারে ফুল চ্যাপ্টারের স্লাইড আছে, বাট তোমাদের উপর ডিপেন্ড করবে যে আসলে আমরা কতটুকু শেষ করব, ঠিক আছে ভাইয়া? এরপর লাস্টে কি বলছে, আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর, তাই মনে রাখার জন্য ডোমেইন নেম ইউজ করা হয়। কি করা হয়? ডোমেইন নেম। এই যে ডোমেইন নেম সম্বন্ধে যারা কোশ্চেন করছিলা, এখন আমরা একটু পরে ডোমেইন নেমটা নিয়ে কথা বলবো। এখন দেখো তোমার ওয়াইফাই এর যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসটা তোমার মনে রাখা সোটাপ, এত সংখ্যা ভাইয়া মনে থাকে না, কিন্তু একটা নাম যখন দিবে তখন তোমার ঠিকই মনে থাকবে। এখন যদি আমি বলি কেমিস্ট্রিওয়ালার আইপি অ্যাড্রেসটা বলো, তাহলে তোমার মনে থাকবে না, কিন্তু তুমি কেমিস্ট্রিওয়ালার নামটা মনে রাখা তোমার পক্ষে খুবই ইজি, তাই না? পারিকা তো না, আইসিটি চ্যাপ্টার 4, এই আইসিটির চ্যাপ্টার 3 এখনো পর্যন্ত আমরা ফ্রিতে দেওয়া হয় নাই, আমাদের প্রাইভেট বেসে মোটামুটি এটা লেকচার চলতেছে, খুব দ্রুত এটা আপলোড হয়ে যাবে। অলরেডি আইসিটির সিডব্লিউ আইসিটির বস যে কোর্সটা আছে ওই কোর্সে আমাদের 5টা চ্যাপ্টারের আপলোড ডান, এবং আপলোড হওয়ার পরবর্তীতে আরো আপডেট ক্লাসগুলো আসতেছে। তো দ্যাটস মিন সিডব্লিউ আইসিটি বস কোর্সে যারা এনরোল করতে চাও অবশ্যই এনরোল করে ফেলবা, কারণ সিডব্লিউ আইসিটি বস কোর্সে এখনো অফার চলতেছে, খুব দ্রুতই তোমরা অফারটা শেষ হয়ে যাবে। তো তোমরা যারা এনরোল করতে চাও অবশ্যই এনরোল করে ফেলবা।
অলরেডি আমাদের এখানে কয়েকজন আছে যে যারা আমার ব্যাচে এনরোল করছে, এই যে মিম আছে, তারপরে জুনাইদ আছে, এরা আমাদের ব্যাচেরই স্টুডেন্ট। দ্যাট মিনস তোমরা যারা এখন সিডব্লিউ আইসিটি বস কোর্স সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, সমস্যা নেই, আমাদের অফার চলতেছে, তোমরা চাইলে এনরোল করে ফেলতে পারবা। আসো, আইপি অ্যাড্রেস মূলত দুইটি কাজ করে থাকে। কয়টি কাজ করে থাকে ভাইয়া? দুইটি কাজ করে থাকে। কয়টি ভাগে? এখানে একটা কোশ্চেন কি ছিল তোমার, আইপি অ্যাড্রেসে 3 ভাগে প্রকাশ করা যায়, 3 ভাগে, বাট কাজ করে কয় ভাগে? 2 ভাগে। এই 2 ভাগে কেমনে দেখো, হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারনেট খুঁজে বের করে যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে। কি করে? হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করে যাতে ব্যবহারকারী অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে। এরপর আসো, নেটওয়ার্ক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করে। নেটওয়ার্ক ব্যবহার অবস্থানকারী চিহ্নিত করে, কোথায় অবস্থান সেটা চিহ্নিত করে। আচ্ছা ভাইয়া, আইসিটি চ্যাপ্টার 3 ফ্রি লাইভ ক্লাস নেবেন প্লিজ। আচ্ছা, আইসিটি 3rd চ্যাপ্টারের উপর লাইভ ক্লাস আসবে ইনশাল্লাহ। তো সবাই থাকো, সিডব্লিউ এর পাশেই থাকো, ইনশাল্লাহ সব ক্লাসই দেখতে পারবা। 1st অক্টেট, 2nd অক্টেট, 3rd অক্টেট, 4 অক্টেট, এই জিনিসটা আসলে কি আসলে ভাইয়া? একটু আগে তো অক্টাল সংখ্যার কথা বলে না, এখন অক্টেট কই থেকে আসলো? এখন এই জিনিসটা আমরা একটু বলি। দেখো, আমার 1st অক্টেট, 2nd অক্টেট, 3rd অক্টেট, 4th অক্টেট, মনে করো এই জিনিসটা আছে কি 172, 16, 122, 204। এখন এই যে প্রত্যেকটা পার্ট আছে, এই প্রত্যেকটা পার্টকে আগে তুমি বাইনারিতে নিয়ে গেছে। কি নিছে? বাইনারিতে। আগে তুমি প্রত্যেকটা পার্ট যেগুলো থাকবে এগুলো এক একটা অক্টেট, এই অক্টেটগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো থাকবে, এই সংখ্যাগুলোকে তোমাকে বাইনারি, আমি জাস্ট বোঝার জন্য তোমাদেরকে এটা দিচ্ছি, এটা এত ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, এই পার্টটা তোমার লেস ইম্পর্টেন্ট। তারপরে একটু বলে রাখতেছি কিভাবে আসলে আইপি অ্যাড্রেসটা কাজ করে থাকে আর কি। এই জায়গায় দেখো, এই যে আছে এগুলো কি বাইনারি নোটেশন, এই বাইনারি নোটেশনগুলো থেকে কি হয়, একটা ডটেড ডেসিমাল নোটেশন আমরা রেডি করতে পারি। এবং ডটেড ডেসিমাল নোটেশনটা কোথা থেকে আসে, এই জিনিসটা জাস্ট এখানে দাপটা দেখাই দিছে। কি বলছে লাস্টে? এই যে দেখো, ঠিক আছে ভাইয়া, জাস্ট কিভাবে তোমার এই পার্টগুলো আসছে এই জিনিসটা আমরা দেখাই দিছি। এখানে দেখো 172 হচ্ছে না, তারপরে কি 16, তারপর 122 হয়েছে না, তারপর 204। এখন এই মাঝে মাঝে কি হয়েছে, একটা একটা ডটেড অ্যাড হয়েছে। কি হয়েছে? একটা একটা ডট অ্যাড হয়েছে, কারণ 1st অক্টেট, 2nd অক্টেট, 3rd অক্টেট, 4th অক্টেট, এগুলোকে প্রত্যেকটাকে ভাগ করা হয়েছে, 4টা করে বিভক্ত করছে। বাট আমি এই জিনিসটাকে ফার্স্টে কিসে নিছি? বাইনারিতে প্রকাশ করে নিয়েছি, বাইনারি নোটেশনে নিয়ে নিছি। জাস্ট প্রত্যেকটা জিনিস কম্পিউটার কি করে, তোমার কম্পিউটার ভাষা কোনটা বুঝে, কম্পিউটার সবসময় বাইনারি সংখ্যায় কাজ করে থাকে। কি করে থাকে? বাইনারি সংখ্যায় কাজ করে থাকে। তো তোমাকে অবশ্যই বাইনারি জিনিসটা সম্বন্ধে আগে ধারণা করতে হবে। এই জিনিসটা যখন বুঝবা তখনই তোমার বাকি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। লেস ইম্পর্টেন্ট, তারপরে একটু বলে রাখতেছি। এতটুকু বুঝছো কিনা তাহলে একটু বলো। এতটুকু বুঝলে আমরা ওয়েবসাইট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আরো ডিসকাস করব। এতটুকু বুঝছো কিনা একটু বলো। আমি আছি, সব ক্লাস কর। ভাইয়া পোলাপাইন অনেক ক্লাস করতেছে, মাশাআল্লাহ। আজকে পোলাপাইনের ভালো। এতটুকু বুঝছো কিনা একটু বলো। এতটুকু বুঝছো কিনা ভাই একটু কমেন্টে জানাও। যারা বুঝছো একটু কষ্ট করে ইয়েস লেখো, একটু কষ্ট করে ইয়েস লেখো, তাইলে আমরা সামনের দিকে আগাবো। জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার, গুড। মিম তারপরে পারি খাতুন অলরেডি বলছে যে ভাইয়া ওরা ক্লিয়ার। এখন দেখো, ওয়েবসাইট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, ওয়েবসাইট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমরা এখন ডিসকাস করব। বিভিন্ন ওয়ার্ডগুলো সম্বন্ধে তোমার আসবে, এই পার্টগুলো কোনটা কি এই জিনিসটা আমরা এখন বলবো। একটু কমেন্ট করো ভাইয়া কোনো জিনিস না বুঝলে। ইয়েস ইয়েস, সবকিছু ক্লিয়ার। দেখো ক্লায়েন্ট, এখন প্রত্যেকটা জিনিস যখন তোমার করতে হয়, তুমি যখন ব্যবসা বাণিজ্য করবা, যারা বিজনেসের সাথে যুক্ত তারা মোটামুটি ক্লায়েন্ট এর শব্দটার সাথে মোটামুটি কানেক্টেড। জি ভাই বুঝছি। রুদীপ, গুড। রুদীপ আমাদের ব্যাচের স্টুডেন্ট, ও মোটামুটি খুব অ্যাক্টিভ, মাশাআল্লাহ, ও খুব অ্যাক্টিভ। আমি চাই সবাই এরকম অ্যাক্টিভ হয়ে যাও, এতে তোমারই উপকার হবে, ঠিক আছে ভাইয়া। দেখো ক্লায়েন্ট, যে সকল কম্পিউটার সার্ভারের সংরক্ষিত ডেটা ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলা হয়ে থাকে। এখন বলো যে কেমিস্ট্রিওয়ালার যে ওয়েবসাইটটা আছে, এটা তোমরা যারা ইউজ করতেছো, যা ব্যবহার করতেছো, তারা কি এটা ক্লায়েন্ট, ঠিক আছে ভাইয়া।
ভাই ভাত না খায়া ক্লাস করতেছি। গুড ভাইয়া তাজিন ইসলাম, আমি অনেক হ্যাপি আজকে ক্লাসে তোমাদের অ্যাটেন্ডেন্স দেখে এবং ক্লাসে তোমাদের কমিউনিকেশনটা দেখে আমি অনেক হ্যাপি। আমি আসলে আজকে খুব কম টপিকস নিয়ে তোমাদেরকে পড়াও ভাবছিলাম, বাট অনেক জিনিসে পড়াই ফেলতেছি। কারণ হলো তোমরা এতক্ষণ পর্যন্ত আসো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের এই ইয়াটা দেখবো, মানে দেখবো তোমরা আসো, ততক্ষণ পর্যন্ত আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করবো, সমস্যা নাই। করতে হবে, ডেডিকেশন লেভেল মাশাআল্লাহ অনেক ভালো তোমাদের। এখন দেখো এরপরে কি, যে এটি কিবোর্ড, মনিটর, মাউস ইত্যাদির মাধ্যমে এন্ড ইউজারের সাথে সরাসরি কাজ করে থাকে। এখন দেখো ভাইয়া ক্লায়েন্ট এটার সাথে কি দ্বারা কাজ করে থাকে ভাইয়া, মাউস, কিবোর্ড, তারপরে তোমার এই যে ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলো জিনিসের সাথে এক একটা কানেক্টেড করে থাকে। এরপর আসো তোমার ওয়েব সার্ভার। মোটামুটি আমরা ওয়েব সার্ভার জিনিসটা কি এটা একবার বলছি, তারপরে এখানে যেন নোট করার সুবিধার্থে প্রত্যেকটা জিনিস আবার একসাথে দিয়ে দেওয়া হয়েছে। ওয়েব সার্ভারটা কি আসলে কি, ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভার ওয়েব পেজ বা ওয়েবসাইটকে সংরক্ষিত করে প্রদর্শিত থাকে তাকে ওয়েব সার্ভার বলা হয়, ওয়েব সার্ভার বলা হয়। যে জায়গায় এই জিনিসটা সংরক্ষিত থাকে সার্ভারটা, বা যারা এটাকে তোমার কানেক্ট করে রাখে, এই জিনিসটা কি ওয়েব সার্ভার। এরপর আসো তোমার ওয়েব পোর্টাল। ভাইয়া ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটা বিশেষ ওয়েব পেজ যেখানে উৎস থেকে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক সাজানো থাকে। বাংলাদেশ সরকারের একটি ওয়েব পোর্টাল হলো এই যে দেখো। এখন ভাইয়া যারা এখানে মোটামুটি আসো তারা আমাকে একটু বলো তো, এখানে HTTP আছে। এখন HTTP মানে কি? আমরা HTML এর ফুল ফর্ম জানি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বাট HTTP মানে কি আমাকে একটু বলো তো। HTTP এটার ফুল ফর্মটা একটু বলো, যারা ক্লাসে আছো একটু কষ্ট করে এটা ফুল ফর্মটা বলো। HTTP এটা ফুল ফর্মটা একটু বলো। একটু কমেন্ট করো ভাইয়া, HTTP এর ফুল ফর্মটা একটু কমেন্ট করো। একটু কমেন্ট করো ভাইয়া, HTTP এর ফুল ফর্মটা কি? HTTP অলরেডি আমাদের প্রায় 1 ঘন্টার মতো ক্লাস শেষ, 1 ঘন্টার মতো ক্লাস শেষ। আমরা প্রায় অনেক দূর আগাইছি, মানে একটা বেসিক পার্ট আমাদের শেষ হয়ে গেছে অলরেডি। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো ভাইয়া, HTTP এর মানে কি? HTTP এর মানে কি? কমেন্ট না করলে কেমনে বুঝবো ভাইয়া? ক্লাস আর বেশিক্ষণ নিব না, সমস্যা নাই, জাস্ট একটু আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করো। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। গুড, অলরেডি জুনায়েদ আনসার দিছে। এত ওয়েব গুলাই ফেলতেছি। গুড, আমরা বেশি পড়বো না, সমস্যা নাই। আমরা আজকে যতটুকু পড়বো ঠিক ততটুকু আগামী ক্লাস, নেক্সট ক্লাসে আমি যেখানে শেষ করবো ওইখান থেকে আবার শুরু করব, সমস্যা না। আমি 4th চ্যাপ্টারে ফুল সিরিজ দিয়ে দিব যদি তোমাদের সেই ডিমান্ড থাকে, কোনো সমস্যা নাই। এবং CWICT বস কোর্সে যারা মোটামুটি এই টাইপ ক্লাসগুলো আগে শেষ করে ফেলতে চাও, তারা আমাদের CWICT বস কোর্সে এনরোল করে ফেলতে পারবো, সমস্যা নাই। ভাইয়া মেনশন ডান। গুড পারিকাতুন, তারপরে সুমাইয়া সন্না। গুড, হাইপার টেক্সট মার্কআপ, সরি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ অনেকেই কমেন্ট করছে। গুড, পারিকাতুন, তারপরে সুমাইয়া সন্না, তাজিন ইসলাম, জুনায়েদ, অনেকে ভাইয়া HTTP ফুল ফর্ম। হ্যাঁ ভাইয়া তোমাদের সবার হয়েছে। এখন দেখো ইন্টারনেট প্রোটোকল, কম্পিউটার থেকে কম্পিউটার যোগাযোগের জন্য নির্দিষ্ট নিয়ম নীতিকে প্রোটোকল বলা হয়ে থাকে। এই যে ইন্টারনেটের প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নিয়ম নীতি থাকে। এখন এই ওয়েবসাইট গুলো যে একটার সাথে অন্য আরেকটা যোগাযোগ করবে, এই যোগাযোগের কিছু নিয়ম নীতি আছে। এই জিনিসগুলোকে কি বলা হয়ে থাকে? এই জিনিসগুলোকে প্রোটোকল বলা হয়ে থাকে। নিয়ম নীতিগুলোকে ইন্টারনেটের প্রোটোকল বলা হয়। এখন ভাইয়া দেখো, যেমন FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, এরকম কয়েকটা প্রোটোকল নাম আমি তোমাদেরকে এখন বলে রাখতেছি। এখানে দেখো ফুল ফর্ম গুলো প্রত্যেকটা দেওয়া আছে। এ দেখো নেট বুয়েল, তারপরে অ্যাপেল টক, তারপরে SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, VoIP ভয়েস ওভার ট্রান্সফার প্রোটোকল, TCP and IP ইত্যাদি। এদের মধ্যে ইন্টারনেটে ব্যবহৃত প্রোটোকল হচ্ছে সবচেয়ে বেশি যে ব্যবহৃত হয় সেটা হলো তোমার TCP and IP। IP মানে কি? ইন্টারনেট প্রোটোকল। আরো কয়েকটা জিনিস আমি এখন তোমাদের সাথে, এই যে একটু আগে তোমাকে বললাম না HTTP এর ফুল ফর্ম কি, এখন আমরা HTTP এর ফুল ফর্মটা এখানে লেখাও আছে। দেখো HTTP কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি একটি অ্যাপ্লিকেশন লেভেল প্রোটোকল বা নিয়ম নীতি যা ওয়েব সার্ভার বা ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। এখন ভাইয়া HTTP কি এই জিনিসটা তোমরা মোটামুটি জানো, বাট
এইচটিটিপি এর কাজটা কি, যদি এই কোশ্চেন করা হয় তাহলে মোটামুটি অনেকেই পারবা না। এখন দেখো এইচটিটিপি এর কাজটা কি, এটা কি অ্যাপ্লিকেশন লেভেল প্রোটোকল, যা ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করে। ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট কি বুঝছি, ওয়েব সার্ভার কি সেটা বুঝছি, এই দুইটা জিনিসের মধ্যে কি করে, এই জিনিসের মধ্যে ডেটা আদান প্রদান করে। মনীষা ইসলাম সিএম ভাই আবার কই গেল, কেন ভাইয়া সিএম ভাইকে লাগবে কেন? আজকে ক্লাস চলতেছে আইসিটি, তো আইসিটি ক্লাসে তোমরা একটু মনোযোগ দাও আইসিটিটা পড়ার জন্য। নেক্সট ক্লাসে সিএম ভাই যখন ক্লাস আসবে তখন সিএম ভাইকে খুঁজো, কোনো সমস্যা নাই। আর আগামীকালকে তো গ্র্যান্ড সেলিব্রেশন আসতেছেই, আমাদের গ্র্যান্ড লঞ্চিং যে সেলিব্রেশনটা আছে ওইখানে তুমি সিএম ভাই কেন বাকি সব ভাইকে দেখতে পারবা, কোনো সমস্যা নাই। এফটিপি, এটা একটু আগে বললাম ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটি কি করে, এটি একটি টিসিপি এন্ড আইপি প্রোটোকল, যা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়। ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে এফটিপি এর সাহায্যে এক ধরনের কম্পিউটার অন্য আরেক ধরনের কম্পিউটার যোগাযোগ করতে পারে। অর্থাৎ ফাইল যে ট্রান্সফার করো না, এটাই ফাইল ট্রান্সফার করার জন্য একটা প্রোটোকল লাগে, সেটাই হলো এফটিপি। হ্যাঁ জুনায়েদের কাছে সব আপডেট আছে। আমাদের ব্যাচ অ্যাম্বাসেডর তো জুনায়েদ, ও মোটামুটি অ্যাক্টিভ, মাশাল্লাহ ছেলেটা অনেক অ্যাক্টিভ। তুমি অ্যাক্টিভ থাকো, পড়াশোনায় মনোযোগ দাও, ইনশাল্লাহ ভালো করবা, অনেক ভালো জুনায়েদ ছেলেটা। আপলোড, তারপরে কি, নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটার অথবা সার্ভারে প্রেরণকে আপলোড বলা হয় থাকে। এই জিনিসটা তোমরা মোটামুটি জানো। আপলোড, ডাউনলোড, এই জিনিসগুলো আসলে আর বলা লাগবে না। ডাউনলোড কি এটা বললাম না। ই কমার্সের ওয়েবসাইট, এটাও মোটামুটি জানো। ই কমার্স মানে কি, যে জায়গায় ব্যবসা বাণিজ্য করা হয়ে থাকে, জিনিস নিয়ে লেনদেন করে থাকে, এই জিনিসটা ই কমার্স। এগুলো নিয়ে আর বেশি কিছু না বলি, সামনের দিকে আগে। ওয়েবসাইট সম্বন্ধ আরো কিছু আছে, দেখো ব্লগ ওয়েবসাইট, অর্থাৎ যারা ব্লগ করে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা একাধিক বিষয়ের উপর তুমি যখন লিখে যখন ব্লগ করবা, তোমরা দেখো বিভিন্ন ক্যাম্পাস ব্লগ আসে, এই জিনিসগুলো কি এক একটা ব্লগ ওয়েবসাইটে থাকে। তারপরে নিউজ পোর্টালগুলো সম্বন্ধে তোমরা মোটামুটি জানো। এই যে দেখো নিউজ পোর্টাল কি, bbc.com, প্রথমআলো.com ইত্যাদি যেগুলো আছে, এগুলো একটা নিউজ পোর্টাল, ঠিক আছে ভাইয়া। তারপরে ডিএনএস সার্ভারের পূর্ণরূপ হলো ডোমেইন নেম সিস্টেম। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ডিএনএস সার্ভার ডোমেইন নেম বা ওয়েব অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, ডিএনএস সার্ভার ডোমেইন নেম বা ওয়েব অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। এরপর আসো এসইও এর পূর্ণরূপ কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আইএসপি এর পূর্ণরূপ হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে সকল কোম্পানি ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সার্ভিস প্রদান করে তাদেরকে আইএসপি বলা হয়, যেমন godaddy.com and hostgator.com। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা প্রত্যেকটা জিনিসে আশা করি একটু একটু করে বুঝছো। কিছু জিনিস নতুন হতে পারে, তাই আমরা বেশি দূর আর আগাবো না, খুব দ্রুতই আমরা লাইভটা শেষ করব। জাস্ট আর একটু জিনিস পড়ার পরে আমরা শেষ করে ফেলবো। আর আমাদের কয়টা স্লাইড আছে? আরো 4-5টা স্লাইড আছে, দেখি আমরা কতটুকু আগাইতে পারি। টার্গেট রাখছিলাম এটা শেষ করব, মনে হচ্ছে যে পোলাপাইন এত দূর থাকবে না, যতটুকু আমরা ট্রাই করি দেখি। আমাদের ওয়েবসাইট সংক্রান্ত বেশ কিছু জিনিস নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্বন্ধে ডিসকাস করা হয়ে গেছে। এবার আমরা কি পড়লাম, ওয়েব পেজ পড়লাম, ওয়েবসাইটটি সেজা পড়লাম, ওয়েবসাইটে বিভিন্ন সুবিধাগুলো পড়লাম, ওয়েবসাইট সংক্রান্ত বিভিন্ন যে ওয়ার্ডগুলো তোমরা কিওয়ার্ডগুলো ইউজ করো এই জিনিসগুলো সম্বন্ধে জানলাম। তারপর ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে কি কন্টেন্ট রাখতে পারে এই জিনিসগুলো সম্বন্ধে জানলাম। এখন ভাইয়া আসো ওয়েব ব্রাউজার, এই যে তোমরা ব্রাউজ করো কোনো একটা জিনিস, এই জিনিসটা সম্বন্ধে আমরা এখন জানবো ওয়েব ব্রাউজারটা কি আসলে। এতটুকু পর্যন্ত যতটুকু পড়াইছি এতটুকু ক্লিয়ার কিনা জাস্ট আমাকে বলো, এমনকি সামনের দিকে আমরা আগাবো কিনা আর নাকি এখানে শেষ করব এটাও একটু জানাও, তাহলে আমরা নেক্সট ক্লাসে না হলে এখান থেকে শুরু করবো। সামনে আগাবো কি আগাবো না একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও যে সামনে আগাবো কি আগাবো না। মনে হচ্ছে পোলাপাইন অনেক টায়ার্ড হয়ে গেছে, একটু কমেন্ট করো যে সামনে আগাবো কি আগাবো না। সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে নেক্সট আরও 2-3টা ক্লাস প্রয়োজন নিব, কোনো সমস্যা নাই, ছুটি দেন। হ্যাঁ সুমাইয়া সন্না, বাকিরা বলো একটু দেখি, বাকিরা বলো। আমার মনে হচ্ছে একটু তোমাদের জন্য বেসিক আজকে মোটামুটি আমার এতটুকু হয়েছে, তাই আমরা 17টার মতো শেষ করছি, পেজ কম না, মাশাল্লাহ। বাকিরা একটু জানাও, বাকিরা একটু যারা লাইভে আসো একটু কষ্ট করে জানাও যে আমরা এরপর কি আর আগাবো নাকি এখানে শেষ করবো। আর লাইভটা কেমন লাগছে, এতটুকু পর্যন্ত লাইভে সবকিছু বুঝছো কিনা, কোনো কোশ্চেন আছে কিনা একটু কষ্ট করে জানাও। কমেন্ট করো যারা লাইভে আসো, কমেন্ট করো।
কমেন্ট করো ভাইয়া, আসি স্যার ক্লাস করবো। হ্যাঁ বাকিরা একটু বলো দেখি, বাকিরা একটু বলো দেখি, বাকিরা বলো। পোলাপাইন থাকবে স্যার আপনি পড়ান। হ্যাঁ রোকসানা, রোকসানা হ্যাঁ এতটুকু সব বুঝছি, ঠিক আছে এতটুকু সব বুঝছো। বাকিরা একটু বলো, বাকিরা একটু বলো দেখি। বাকিরা একটু বলো। আচ্ছা দেখো আমরা থাকবো ভাই, আমরা আর বেশি কিছু পড়াবো না, 10 মিনিটের মধ্যে আমরা শেষ করবো, 10 থেকে 15 মিনিটের মধ্যে। ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার জিনিসটা কি? ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, অর্থাৎ তুমি ক্রোম, অপেরা মিনি এই জিনিসগুলো থেকে, মোজিলা ফায়ারবক্স এই জিনিসগুলো থেকে যে জিনিসটা সার্চ দিয়ে বের করো সেটা কি ওয়ান কাইন্ড অফ একটা ব্রাউজ করা, কোনো জিনিস খুঁজে বের করা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে। এই জিনিসটা কি অ্যাক্সেস করা, উপস্থাপন করা ইত্যাদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ওয়েব সার্ভারে রাখা ওয়েব পেজ www প্রদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো জিনিস খুঁজে বের করা, ব্রাউজ করে তথ্য খুঁজে বের করা, এটাই হলো ওয়েব ব্রাউজার, ঠিক আছে? এটা ওয়েব ব্রাউজারের কাজ। এবং দেখো ভাইয়া এই যে ওয়েব ব্রাউজার সমূহগুলো কি কি আসলে, গুগলের যে ক্রোম বললাম, যে অপেরা মিনি বললাম, মোজিলা ফায়ারবক্স আছে, এই জিনিসগুলো এক একটা তোমার ওয়েব ব্রাউজার। তোমরা মোটামুটি যারা আছো সবাই এই ব্রাউজিং এই শব্দটার সাথে মোটামুটি সবাই পরিচিত। কোনো একটা জিনিস যখন আনকমন মনে হয় তখন ওই জায়গায় সার্চ দিলে কিছু না কিছু আছে। আমার একটা যখন স্কুল জীবনে ছিল তখন আমার একটা টিচার বলছিল যা নাই গুগলে তা আছে গুগলে, অর্থাৎ গুগল বলতে তুমি অনেক জিনিস পাবা না কিন্তু সেটা গুগলে পাবা। তো দ্যাটস মিনস গুগলে তুমি সব জিনিস ব্রাউজ করলে পেয়ে যাবা। আমরা আসসালামু আলাইকুম বড় ভাই, হ্যাঁ আজকে আমি খুব দ্রুতই লাইভ শেষ করবো, কোনো সমস্যা নাই। অলরেডি আমাদের 1 ঘন্টার মতো লাইভ হয়ে গেছে, আর বেশি কিছু না, 10 মিনিটের মধ্যে আমরা লাইভটা শেষ করবো ইনশাল্লাহ। তো যারা মোটামুটি ওয়েব ব্রাউজার এই জিনিসটা সম্বন্ধে বুঝছো, এখন ভাইয়া ওয়েব ব্রাউজার সার্চ করে তো বের করা লাগবে এই জিনিসটা কি আসলে, সার্চ ইঞ্জিন জিনিসটা কি। এখন আসো, ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলা হয়ে থাকে। ভাইয়া তোমার একটা তো জিনিস সার্চ করো, এখন এইটার একটা তো ওয়ার্ড আছে, কোনো একটা জিনিস যদি তোমার কোশ্চেন করা হয় ভাইয়া সার্চ ইঞ্জিন কি, তাহলে কি তুমি তখন তুমি হতবাক হয়ে যাও যে ভাইয়া সার্চ ইঞ্জিন মানে কি। ভাইয়া এই ওয়ার্ডটা তো তুমি মোটামুটি জানোই এটা ঘটনা কি ঘটে, কিন্তু ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত না। সার্চ ইঞ্জিন একটু আগে যে আমরা ডোমেন নেম কথাটা বলছিলাম, আইপি অ্যাড্রেস যখন বলছিলাম, আইপি অ্যাড্রেস এটা মনে রাখা টাফ, বাট ডোমেন নেমটা মনে রাখা ইজি। এখন ভাইয়া আসো ডোমেন নেমটা আমরা পড়বো। এখন সবাই একটু ক্লাসে একটু মনোযোগ দাও, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সবাই প্রত্যেক এই পার্টটা খুব ভালো করে মনোযোগ দাও। ডোমেন নেম সবাই খুব ভালো করে মনোযোগ দাও, 5 স্টার মার্কিং করতেছি এই পেজটাকে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, সবাই এখন একটু মনোযোগ দাও ক্লাসে। এখন দেখো ভাইয়া আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। একটু আগে বললাম আইপি অ্যাড্রেসের ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়, ক্যারেক্টার ফর্মে দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেন নেম বলা হয়। কি বলা হয়? ডোমেন নেম। এখন ভাইয়া দেখো আমাদের এখানে কি বললাম, এই যে আইপি অ্যাড্রেস ডটেড ডেসিমাল ছিল না, এই যে দেখো এটা একটা ডটেড ডেসিমাল, এটা মনে রাখা আমার জন্য টাফ, বাট এই যে আমি দেখলাম এটা পরিবর্তে আমি www.rapkhata.com এই জিনিসটা মনে রাখা আমার জন্য ইজি না, এটাই হলো তোমার ডোমেইন নেম। এটা কি ভাইয়া? ডোমেইন নেম। এরপর আসো এই যে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে কি বলা হয়? তাকে ডিএনএস। আমরা একটু আগে বললাম না ডিএনএস মানে কি? ডোমেইন নেমিং সিস্টেম, অর্থাৎ এই যে নাম থাকে প্রত্যেকটা নামের এই জিনিসগুলো একটা সিস্টেম মেনটেন করে থাকে। আমাদের প্রত্যেকের নামেরই কোনো না কোনো অর্থ আছে, তাহলে আমরা কি একটা সিস্টেম মেনটেন করে তারপর আমার নামগুলো রাখছে না? এই জিনিসটা, এই যে তোমার ডোমেইন নেমে যে জিনিসটা থেকে তোমার আইপি অ্যাড্রেসগুলো তোমার কন্ট্রোল করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে সেটা হলো ডিএনএস, যে নিয়ম কারণ মেনটেন করে থাকে সেটা হলো এটা। হ্যাঁ, এই যে রোকসানা আরেকটা কোশ্চেন বলছে যে ওয়েবে কোনো ইনফরমেশন সার্চ করতে আমার কি হয়? ওয়েব ব্রাউজারটা লাগে। ঠিক আছে ভাইয়া, এবার আসো এখানে রাপখাতা ডোমেইন নেমে দুইটি অংশ থাকে। এই যে rapkhata.com দেখছো, এখানে আমার দুইটি অংশ থাকে। একটা এই যে ডোমেইন নেমের ডটের পরে, এই যে ডটের পরে যে অংশটা থাকে, এই ডটের পরে .com যেটা লেখা আছে এটাকে কি বলা হয় থাকে? টপ লেভেল ডোমেইন বলা হয় থাকে। কি বলা হয় থাকে ভাইয়া? টপ লেভেল ডোমেইন। মোস্ট ইম্পর্টেন্ট, টপ লেভেল ডোমেইন কি? যখন টপ লেভেল ডোমেইন আসবে তখন তুমি এরকম একটা ওয়েবসাইটের নাম লিখবা, লেখার পরে বলবা এই যে
ডোমেন নেমের ডটের পরের অংশটিকে টপ লেভেল ডোমেন বলা হয়ে থাকে। এভাবে একটা ওয়েবসাইট লিখবা, লেখার পরে ওইখানে দেখায় দিবা দুইটা অংশ কি কি, কোনটাকে টপ লেভেল ডোমেন বলা হয়ে থাকে। এটা অনুধাবনমূলক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এবার আসো ইউআরএল। আমি তোমাকে বললাম না ইউআরএল মানে কি, একটা ঠিকানা বলছি না। এই যে দেখো ইউআরএল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা দ্বার হচ্ছে এই যে শ্রেণী করে ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। মানে কোন একটা জিনিসের ঠিকানা, আমি তো বললাম কেমিস্ট্রি ওয়ালেটে খোঁজার জন্য, আমাকে মাস্টারভাই খোঁজার জন্য অবশ্যই তোমার কেমিস্ট্রি ওয়ালেটে আসতে হবে। তাহলে এই যে তোমার আমার একটা ঠিকানা আছে, এই জিনিসটা হলো তোমার কি ইউআরএল। একটা ইউআরএল এর পূর্ণরূপ কি বললাম, ইউনিফর্ম বা ইউনিভার রিসোর্স লোকেটর হলো ওয়েবসাইটের একক ঠিকানা। প্রতিটি ইউআরএল এ কি কি থাকে, একটা ইউআরএল এর মধ্যে কি কি থাকে ভাইয়া, এই জিনিসটা আমরা এখন একটু দেখব। সেটা হলো ওয়েব প্রোটোকল থাকে, তারপরে ওয়েব সার্ভারের নাম, ওয়েব সার্ভার নেম বা ডোমেন নেম, হোস্ট নেম, কম্পিউটার নেম, অনেক নেম তুমি বলতে পারবা। পাঁচটি কি থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, পোলাপেন কমে যাচ্ছে, আমি বেশি দূর আর নিব না। প্রতিটি ইউআরএল এর মধ্যে থাকে ওয়েব প্রোটোকল থাকে, ওয়েব সার্ভারের নাম থাকে, তারপরে ডিভাইসের ডিরেক্টরি থাকে, ডিভাইস ডিরেক্টরি বা ফোল্ডার নেম থাকে, HTML এর ফাইল নেম থাকে। ঠিক আছে ভাইয়া, এরকম চারটা জিনিস তোমাদের এখানে থাকে। এটা বুঝছো কিনা ভাই একটু জানো, অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। তোমরা ক্লাসে চলে যাচ্ছ ক্লাস থেকে, তাই আমি এই জিনিসটা আর বেশি দূর আগাবো না, তাইলে শেষ করে দিব, সমস্যা নেই। এরপরে আমাদের আসো ডোমেন নেমের পার্থক্য ছিল। তো আমরা ইউআরএল এর পরবর্তীতে আর বেশি দূর মনে হচ্ছে আগাবো না। আজকে আমরা 20টা স্লাইড পর্যন্ত পড়ছি, তো মোটামুটি আরও কয়টা স্লাইড শেষ করলে ভালো হইতো, প্রায় 25টার মতো শেষ করলে ভালো হইতো, বাট পোলাপেন কমে গেছে, তো দ্যাটস ওয়াই আমরা এখানে আজকে শেষ করব। 20টার মতো স্লাইড, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি পার্টটা শেষ হবে। সবাই এই 20টা স্লাইড পর্যন্ত সবকিছু বুঝছো কিনা এবং আমাকে একটু জানাও, তাহলে আমরা নেক্সট ক্লাসে 21 নাম্বার স্লাইড থেকে শুরু করবো। ঠিক আছে ভাইয়া, 20 নাম্বার স্লাইড পর্যন্ত সবাই সবকিছু বুঝছো কিনা একটু কষ্ট করে জানাও। লাইভটা শেষ করে দিব, এতটুকু পর্যন্ত ক্লাসে যারা ছিলা সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া। এখন ভাইয়া ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও ভাইয়া, আর 1-2 মিনিটের মধ্যে লাইভটা শেষ করবো ইনশাল্লাহ। ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও ভাইয়া। CWICD বস কোর্সে অফার কিন্তু চলতেছে, যারা এনরোল করবা অবশ্যই মেসেজ করে ফেলবা। আগামীকালকে 26 তারিখের আমাদের প্রোগ্রাম লঞ্চিংয়ে থাকবে ভাই। আমি ভাবছি এটা সবার ক্লাস, এই জন্য। হ্যাঁ গুড, জি স্যার, ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার। আমরা ক্লাসটা শেষ করব, মানে ক্লাসের লাস্টের দিকে আলহামদুলিল্লাহ ভালো। বাকিটা একটু বলো ভাই, ক্লাসটা কেমন লাগছে একটু কষ্ট করে বলো। মাশাল্লাহ অনেক ভালো ক্লাস, গুড, থ্যাংক ইউ। আসলে তোমাদের এরকম মেসেজগুলো আমাকে আরও নেক্সট টাইম ক্লাস নিতে শুরু করতে অনেক ইন্সপিরেশন জায়গায়, অনেক অনুপ্রেরণা জায়গায় তোমাদের একটা মেসেজ আসলে। বাকিটা একটু জানো, ক্লাসটা অনেকই ছিল, ক্লাসটা শেষ করবো। 20টা স্লাইড পর্যন্ত আমরা পড়ছি, কয়টা স্লাইড পড়ছি আমরা? 20টা, 20 স্লাইড পড়ছি। কয়টা? 20টা স্লাইড আমরা পড়ছি এখানে, ওকে। বাকিটা একটু জানো ভাইয়া, বাকিটা একটু জানো, ক্লাসটা শেষ করবো তাইলে। 12 বাজছে, 15তে লাইভটা শেষ হবে, সবাই একটু কষ্ট করে জানো। আমরা 20 নাম্বার স্লাইড পর্যন্ত শেষ করছি, তো নেক্সট ক্লাসে আমরা 21 নাম্বার স্লাইড থেকে আবার পড়ানো শুরু করব। মোটামুটি আজকে আমার ক্লাসটা নিতে অনেক স্পিড পাইছি, অনেক ভালো লাগছে। অনেক স্টুডেন্ট আজকে লাইভটা করছে এবং কিছু নিউ স্টুডেন্ট আজকে ক্লাসে আসছে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তো তোমরা এই 20 নাম্বার আমার আজকে এই পর্যায়ে মনে করো খুব কম ডেজে গেল, আমরা এত মেম্বার রেখে তারপরে ক্লাসটা অফ করছি। তো আজকের এই পর্যায়ে অনেকে চাইছো ক্লাসটা, বাট 20টা তোমাদের জন্য এনাফ আসলে, বুঝছো। একটু বার্ডেন হয়ে যাবে যখন এর থেকে বেশি আগাবো। ভাইয়া একটু টায়ার্ড হয়ে গেছি, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে চিলাচিলি করছি, টানা পড়েছি আজকে, গল্প করি নাই। গল্প হবে আগামীকালকে আমাদের CW গ্র্যান্ড লঞ্চিং যে প্রোগ্রামটা আছে, ওই প্রোগ্রামে আমাদের ফুল প্যানেলকে দেখতে পারবা। আমাদের পাই এখনো ভাই আলহামদুলিল্লাহ ভালো বুঝছি, রোকসানা মিম, তারপরে রুদ্দি, তারপরে আমাদের সাথে আরও অনেকে আজকে অ্যাড ছিল, সুমাইয়া স্বর্ণা, তারপরে পারি খাতুন, অনেকে অ্যাড ছিল। সবাইকে থ্যাঙ্কস, অনেকে শেয়ার করছে লাইভটা, অনেক ফ্রেন্ডে মেনশন দিছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে 26 তারিখ। সবাই CW গ্র্যান্ড সেলিব্রেশন যে প্রোগ্রামটা আছে, লঞ্চিং যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামে সবাই থাকবা, সবার সাথে কথা হবে, আড্ডা হবে, এবং ওই জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, একাডেমিক এবং অ্যাডমিশন রিলেটেড যত কোশ্চেন আছে সবগুলো করবা, কোনো সমস্যা নেই। আমাদের ফুল প্যানেল কালকে তোমাদের সাথে দেখা করবে। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।